ওয়েলকাম টু এপসাইলন ক্লাসেস। আজকে আমরা শুরু করব সারফেস এরিয়া এন্ড ভলিউম। ঠিক আছে, তাহলে আমরা এই চ্যাপ্টারটা যেটা আছে ওইটা আমরা অনলাইনেই কভার করব। ওইটার জন্য আমরা অফলাইনে দেবো না। ঠিক আছে, অফলাইনে আমরা এটার কোয়েশ্চেন প্র্যাকটিস করব, কিন্তু যেগুলো থিওরি আছে ওইগুলো সব আমরা অনলাইনেই কভার করবো। ঠিক আছে, মানে তোমরা টোটাল 8 থেকে 9টা লেকচার পাবে এই চ্যাপ্টারে। ঠিক আছে, প্রত্যেক লেকচারে একটা একটা আমাদের এক্সারসাইজ শেষ হবে। যেমন 12.3 আজকে আমরা শেষ করব, যেটা আমাদের কোন রিলেটেড আছে। ঠিক আছে, আর এটা পুরো চ্যাপ্টারটাই তোমরা ভিডিও পাবে। ঠিক আছে, তোমরা যদি ভিডিওতে কোনো অসুবিধা হয়, যারা যারা এপসাইলন ক্লাসেসে আছো এই বছর, ঠিক আছে, যারা যারা ক্লাস 9 এর ব্যাচ, আমাদের ফিওনিক্স ব্যাচে যারা যারা আছো, তোমরা এই আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারবে যে এই জায়গায় বুঝে নি, পরে আমরা ফিজিক্যাল ক্লাসে বুঝিয়ে দেবো। ঠিক আছে, যদিও তোমরা আমি ভিডিওতে 2বার বুঝাবো, ভিডিওতে 2বার বুঝানোর পরেও তুমি এটা ভিডিও পিছে করে করে দেখতে পারবে, 100 বার দেখতে পারবে, 200 বার দেখতে পারবে, তুমি যখন বুঝছো না ভিডিও দেখতে পারবে। এই কারণেই আমার ভিডিও আমরা ভিডিও কেন করছি, আমরা কি বলে অফলাইন ক্লাসেসও করতে পারি। অফলাইন ক্লাসেসে করলে কি হয়, আমরা দেখেছি তোমাদের কোয়াড্রিলেটারের চ্যাপ্টার আছে, তোমরা প্র্যাকটিস করো না কেউ। তাহলে প্র্যাকটিস না করলে কি হয়, আমাদের কোন কিছু আমরা স্টেপ ভুলে যাই। ঠিক আছে, কোন কোন কিছু কিছু ম্যাথমেটিক্স আছে যেমন প্রুফ টুফ, আমাদের স্টেপ মনে রাখতে লাগে, এই স্টেপের পরে আমরা এটা করেছিলাম, এটা পরে এটা করেছিলাম। এখন যদি তুমি 2 মাস এটা পড়োই না, তাহলে তুমি ভুলে যাবে। এর জন্য সারফেস এরিয়া ভলিউম অনেক বড় চ্যাপ্টার, এটাও জানি। আমি যদি ফিজিক্যাল ক্লাসে পড়াই, তাহলে 2 দিন পরে এসে বলবে তুমি কোশ্চেন নাম্বার স্যার 3 আমি ভুলে গেছি, 4 ভুলে গেছি, আবার করবো, 6 আমার ডাউট আছে, 7 আমার ডাউট আছে। এর চেয়ে ভালো আমি পুরো ভিডিও বানিয়ে দেবো। তুমি ভিডিওতে যত সময় ক্লাস 9 এ আছো বা তোমার ইচ্ছা যদি থাকে আমার 9 এ পড়তে, তখন তুমি এই ভিডিও 100 বার দেখতে পারবে। ঠিক আছে, যারা যারা এপসাইলন ক্লাসেসে নেই, এই ভিডিওটা দেখছো, ঠিক আছে, আমাদের ফ্রি মেন্টরশিপে যে এই ভিডিওটা দেওয়া হবে, তখন তোমরা যে ফ্রি মেন্টরশিপ থেকে তোমরা যদি ভিডিও দেখে থাকো, তোমাদের যদি কনফিউশন থাকে, তাহলে তোমরা ফ্রি মেন্টরশিপের গ্রুপে বলতে পারো বা এই ভিডিওর কমেন্টে বলতে পারো। যারা যারা ফ্রি মেন্টরশিপের গ্রুপে নেই, তোমরা কমেন্টেও বলতে পারো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব আজকে চ্যাপ্টার হলো গিয়ে সারফেস এরিয়া এন্ড ভলিউম। তাহলে আমরা চ্যাপ্টারের মধ্যেই দেখতে পাচ্ছি, চ্যাপ্টারের নামের মধ্যে 2টা জিনিস আছে। সবচেয়ে প্রথম ওই 2টা জিনিস আমাদের বুঝতে হবে কি তোমরা ক্লাস 7 এও চ্যাপ্টার পেয়েছো, 8 এও চ্যাপ্টার পেয়েছো, 9 এও চ্যাপ্টার পাবে, 10 এও এই চ্যাপ্টার পাবে আবার। ঠিক আছে, 10 এ যদিও একটু এক্সট্রা জিনিস থাকবে তোমাদের, ঠিক আছে, কিন্তু 10 এও তোমরা এই চ্যাপ্টার পাচ্ছ। ঠিক আছে, এই চ্যাপ্টার হলো যে ফর্মুলা বেস। ফর্মুলা তুমি যদি মনে না রেখে তুমি যদি ফর্মুলা ডেরাইভ করতে জানো, তাহলে তোমার ইজিলি মানে ফর্মুলাটা আরো বেশি সময় মনে থাকবে। মানে একটা আমরা যেমন কাজ সার্ভিস এরিয়া করবো, কাজ সার্ভিসের এরিয়ার আমরা ফর্মুলা ড্রাইভ করবো, তাহলে কোন কোন সময় কি হয়, এখানে ফর্মুলা শুধু বাই হার্ট করলে হয় না, ফর্মুলা কিরকম এসেছে তোমার জানতে লাগে। তুমি যদি জানতে পারো কিরকম ফর্মুলা এসেছে, তাহলে বাই এনি চান্স তুমি যদি বুঝে যাও এক্সামে, তাহলে তখন তুমি ফর্মুলাটা বানাতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের চ্যাপ্টারের নাম কি আছে, সারফেস এরিয়া এন্ড ভলিউম। তাহলে আমরা ছোট থেকেই শুনেছি যে সবচেয়ে প্রথম হলো গিয়ে আমাদের এরিয়া। ঠিক আছে, এরিয়া কি হলো, এরিয়া হলো গিয়ে একটা সাবস্টেন্সে যেটা স্পেস অকুপাই করেছে ওইটাকে বলবো আমরা এরিয়া। বা বলতে পারো যখন একটা 2D ফিগার স্পেস অকুপাইড, আমরা এরিয়া বলতে পারবো স্পেস অকুপাইড more precisely space occupied by a 2D closed figure। যেমন আমরা যদি একটা স্কোয়ার নেই, তাহলে স্কোয়ারের এই যে জায়গাগুলো হবে, ওইটা হবে আমাদের এরিয়া অফ স্কোয়ার। মানে কতখান স্পেস স্কোয়ার অকুপাই করেছে, কতখান স্পেস স্কোয়ার অকুপাই করেছে এই স্কোয়ারে, ওই যে ক্লোজ ফিগারের আন্ডারে এনক্লোজ, এই ক্লোজ ফিগার নিজের ভিতরে এনক্লোজ করে কতখান স্পেস রেখেছে, ওইটাকে বলবো আমরা এরিয়া। ইন সিম্পল টার্মস এরিয়া আমরা সবাই জানি, তো আর আমাদের এরিয়ার উপরে কিছু বলতে লাগবে না। এরিয়া হলো গিয়ে আমাদের বলতে পারো একটা জিনিসের স্পেস অকুপাই করেছে, ওটাকে বলবো এরিয়া। ঠিক আছে, মোর প্রিসাইসলি তুমি যদি বলো, আমরা যদি ডাইমেনশনে আসি, টোটাল আমাদের 3টা ডাইমেনশন আছে। ঠিক আছে, যদি দেখো তোমরা, আমরা জানি, আমরা বলতে পারো, তোমরা এটা দেখেছো ক্লাসে আমরা অনেকবার বলেছি এক্স, ওয়াই আর জেড। ঠিক আছে, বা তুমি বলতে পারো যখন আমি 2Dর কথা বলবো, তখন আমি মিন করছি হলো গিয়ে লেন্থ অ্যান্ড ব্রেথ। আর যখন আমি 3D বলবো, মানে লেন্থ আর ব্রেথের সঙ্গে আরেকটা ডাইমেনশন আমি অ্যাড করবো, লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট। ঠিক আছে, আমরা অনেক সময় এই যে আমাদের স্পেস অকুপাইড বাই এ অবজেক্ট বা স্পেস অকুপাইড বাই এ সাবজেক্ট বলছি, সরি, আর স্পেস অকুপাইড বাই এ অবজেক্ট যখন আমরা বলবো, বা বলতে পারো তুমি যে মোর প্রিসাইসলি যেটা আমরা বলবো যে স্পেস অকুপাইড বাই এ 2D ক্লোজ ফিগার, তো তখন আমরা 2Dর কথা বলছি। 2Dর কথা বলছি মানে ওইগুলো জিনিস যেগুলো শুধু লেন্থ আর ব্রেথ আছে, যেগুলো হাইট নেই, যেমন আমাদের স্কোয়ার, এরপরে আমাদের রেক্টেঙ্গেল, এগুলো হলো গিয়ে আমাদের সব 2D ফিগার্স। ঠিক আছে, যেমন এটা হলো গিয়ে স্কোয়ারের চারো সাইড সেম হয়, যেমন এটা হলো গিয়ে এটার লেন্থ, এটা হলো গিয়ে ব্রেথ, তাহলে এটার এরিয়া আমরা কিরকম ভাবে বার করবো, লেন্থ ইনটু ব্রেথ করে বার করি। আমরা স্কোয়ারের জানি এ স্কোয়ার, সাইড ইনটু সাইড,
আমরা এই এরিয়া অফ স্কোয়ারের ফর্মুলা জানি, ঠিক আছে। তাহলে এইসব তোমরা ছোট থেকে শুনে আসছো এরিয়া। এখন আমরা আসলাম ভলিউমে। আমরা যখন ভলিউমে বলবো, ভলিউমে যদি আমি বলি, ভলিউম হলো গিয়ে স্পেস অকুপাইড, মানে একটা জিনিস কতখানি জায়গা নিয়েছে ওইটাকে বলবো আমরা ভলিউম। যেমন আমাদের কাছে আছে এই হোয়াইট, ঠিক আছে, হোয়াইট বোর্ডের স্প্রে, যেমন হোয়াইট বোর্ডের রাব করার স্প্রে, তাহলে এটাও এই রুমের একটা জায়গা নিয়েছে, মানে এই রুমের টোটাল ভলিউমের একটা ভলিউম ও অকুপাই করেছে। যেমন আমার কাছে আরো অনেক জিনিস আছে, যেমন আমাদের কাছে ওয়াটার বোতল আছে, ঠিক আছে, ওয়াটার বোতল আছে, আরো অনেক জিনিস আছে আমাদের কাছে, মনে করো যেমন আমাদের এই কপার সালফেটের সলিউশনও আছে আমাদের কাছে, ঠিক আছে। তাহলে এই যে বোতলটা আছে, এই বোতলটা এই রুমে একটা কিছু একটা স্পেস নিয়েছে, মানে কি, মানে এই রুমের যে টোটাল ভলিউম আছে এই ভলিউম থেকে একটা ভলিউম ও অকুপাই করেছে, ঠিক আছে। বা বলতে পারো এই যে বটল আছে, এই বটলের, এই যে বটলে কতখানি জল আসবে ওটা হলো কি এই বটলের ভলিউমের সমান, মানে বটলের মধ্যে যতখানি জায়গা আছে ততখানি জল আসবে। মানে কি, মানে এই বটলটা যদি কত এম এল এর, এই বটলটা যদি 250 ml এর হয়, মানে কি এটার ভলিউম হলো 250 ml, মানে এটার ভিতরে 250 ml জায়গা করা জায়গা আছে। মানে এটা মধ্যে তুমি 250 ml কপার সালফেট রাখতে পারবে, সলিউশন রাখতে পারবে, 250 ml জল রাখতে পারবে, ঠিক আছে। মানে ইন শর্ট যদি এক টার্মে আমি ডিফাইন করি, তাহলে ভলিউম হলো গিয়ে কতখান অ্যামাউন্ট অফ স্পেস একটা সাবস্টেন্স অকুপাই করেছে, ঠিক আছে। তাহলে আমরা এরিয়ার সময় 2D বলছিলাম, এখন ভলিউমের সময় আমরা বলবো 3D, ঠিক আছে। স্পেস অকুপাইড বাই অবজেক্ট, যেটার মধ্যে আমাদের হাইটও আছে, ঠিক আছে। মনে করো আমরা যখন 2D বলেছিলাম তখন বলেছিলাম কি আমাদের স্কোয়ার রেক্টেঙ্গেল বলেছিলাম। 3D যখন বলবো, 3D এর মধ্যে তোমরা কি বলতে পারো, আমাদের 3D এর মধ্যে বলতে পারো আমরা কিউব বলতে পারি, ঠিক আছে। 3D এর মধ্যে কিউব বলতে পারি, যেমন আমাদের কিউবটাকে যা আমরা ছোটবেলা থেকে এরকম ভাবে ড্র করা শিখেছি। তাহলে দেখো কিউব কি, কিউবকে তুমি যদি কাটো, যদি কিউব যে কাটলে তুমি এরকম ভাবে 6টা ইয়ে পাবে, মানে এরকম ভাবে, ঠিক আছে। কিউবকে যদি কাটো, আর ওর উপরের এটা হলো গিয়ে এই দিকের সাইড, এটা হলো ওই দিকের সাইড, একটা হলো উপরের সাইড, কটা হলো 5টা সাইড, আর একটা সাইড থাকবে মনে করো ওর উপরের সাইড। এটা হলো গিয়ে 1 2 3 4 5 6, কিউবকে কাটলে তুমি এরকম ভাবে কিছুটা পাবে। এখন দেখো আমরা কিউবের টোটাল, আমরা এরিয়া কি জানি, আমরা মনে করো এটা যদি এ হয়, সাইড যদি এ হয়, তাহলে আমরা জানি 6a²। তাহলে 6a² কোথা থেকে আসলো, আমরা কি করেছি, একটা ইন্ডিভিজুয়াল স্কোয়ার নিয়েছি, মনে করো এখান থেকে আমরা একটা ইন্ডিভিজুয়াল স্কোয়ার নিয়ে নিই, এই কিউব থেকে একটা ইন্ডিভিজুয়াল স্কোয়ার নিয়ে নিই। ইন্ডিভিজুয়াল স্কোয়ারে আমরা সাইড কত আছে এ, আমরা কি জানি স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি, আমাদের সব স্কোয়ারের সব সাইড ইকুয়াল হয়, মানে সব সাইড এ হবে। তাহলে স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি, আমাদের স্কোয়ারের এরিয়ার ফর্মুলা হলো গিয়ে এ ইন্টু এ, দ্যাট ইজ আমাদের এ স্কোয়ার। এখন দেখো টোটাল আমাদের কয়টা স্কোয়ার আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা স্কোয়ার আছে, তাহলে একটা স্কোয়ারে যদি এ স্কোয়ার হয় তাহলে 6টা 6 হবে, ঠিক আছে। তাহলে আমরা কিউবটা, আমি এটা এরিয়ার ফর্মুলা ড্রাইভ করার জন্য কিউবের এক্সাম্পলটা নিয়ে আমি 3D ফিগার করার জন্য নিয়েছি। দেখো আমাদের স্কোয়ারের কাছে শুধু লেন্থ আর ব্রেথ আছে, ঠিক আছে। মনে করো রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলের কাছে শুধু লেন্থ, আর একটা হলো গিয়ে লেন্থ, এই লম্বা দিকটা দেখছো লংগেস্ট সাইড, আর এটা হলো গিয়ে ওর ব্রেথ, ঠিক আছে। এখন দেখো আমাদের কিউবের মধ্যে দেখো ওর মধ্যে লেন্থও আছে, মনে করো এটা যদি আমি মনে করি লেন্থ, এটা হলো গিয়ে ওর লেন্থ, এটা হলো গিয়ে ওর ব্রেথ, মানে এটা ওর একটা ডাইমেনশন, এটা ওর একটা ডাইমেনশন। আর একটা জিনিস দেখো ওর আরেকটা ডাইমেনশন আছে কিউবের, এটা হলো গিয়ে আমাদের হাইট, ঠিক আছে। মানে আমি কিউবটা যেরকম ভাবে বানাতে পারবো, তুমি স্কোয়ার যদি এরকম একটার উপর একটা স্কোয়ার, 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 একটার উপর একটা স্কোয়ার যদি রাখতে থাকো, তাহলে একটা কিউব বনে যাবে, ঠিক আছে। স্কোয়ার যদি এরকম ভাবে স্ট্যাক করতে থাকো, কেন, এটা স্কোয়ারের উপরে রাখলে এদিকে একটা হাইট রিসিভ করে নেবে। আর স্কোয়ার যেটা রেখেছো তুমি, স্কোয়ার যেটা রেখেছো ওই স্কোয়ার একটা লেন্থ থাকবে, ব্রেথ থাকবে, ঠিক আছে। মনে করো আমরা উল্টা রেখে দিয়েছি, ব্রেথ থাকবে একটা, লেন্থ থাকবে একটা, ঠিক আছে। এটা একটু কিউবের মতো লাগছে দেখতে, মনে করো ওইটা কিউব, ঠিক আছে। ডায়াগ্রামে একটু আমাদের সময় একটু উল্টাপাল্টা হতে পারে, আর সেটাও বড় কথা নয়, ঠিক আছে। তাহলে আমাদের ভলিউম হবে কি একটা 3D অবজেক্ট যেটা জায়গা নিয়েছে ওটাকে আমরা, ঠিক আছে, এ ক্লাস পর্যন্ত আমরা বলে দিই ওটাকে ভলিউম, ঠিক আছে। আর স্পেস, স্পেস বলছি আমি, এরিয়া হলো গিয়ে যখন আমাদের 2D ফিগার যে জায়গাটা নিয়েছে ওটা হলো গিয়ে আমাদের এরিয়া, ঠিক আছে। যে স্পেসটা অকুপাই করেছে 2D ফিগার, বা বলতে পারো তুমি মোর প্রিসাইসলি এই চ্যাপ্টারের কনটেক্সটে তুমি বলতে পারো স্পেস অকুপাইড বাই এ 2D অবজেক্ট। একটা 2D ক্লোজড অবজেক্ট যতক্ষণ জায়গা নিয়েছে ওটাকে বলি এরিয়া, আর একটা 3D অবজেক্ট যতক্ষণ জায়গা নিয়েছে ওটাকে বলি ভলিউম। মানে আমার আমার এই রুমে অনেকগুলো জিনিস আছে, ঠিক আছে। যেমন এই ক্যামেরা যেটা দিয়ে রেকর্ড হচ্ছে, এই হোয়াইট বোর্ড, সবগুলা জিনিস একটা না একটা জায়গা এই টোটাল রুমের মধ্যে একটা না একটা জায়গা অকুপাই করেছে। বা বলতে পারো তুমি ইউনিভার্সের মধ্যে আমাদের এই যে আমাদের ঘর আছে, এই ঘর একটা স্পেস অকুপাই করেছে। এই যে স্পেসটা অকুপাই করেছে ওটাকে বলবো আমরা ভলিউম। মানে যেমন এই বটল,
ঠিক আছে, আমরা আগে বলেছি এই বোতলের ভিতরে একটা জায়গা আছে, যতখানি জায়গা আছে ততখানি লিকুইড ঢুকাতে পারবে। যেমন এই বোতল যদি 250 ml হয়, ভলিউমের বলছি, ওয়াটার বোতলে যদি ভলিউম 250 ml হয়, মানে কি, মানে এই ওয়াটার বোতলের মধ্যে জায়গা শুধু 250 ml লিকুইড জায়গা করারই আছে। ঠিক আছে, আর এখানে আমরা এই জায়গাতে ডিসকাশন না বাড়িয়ে আমরা চলে যাব নেক্সট টপিকে, যেটা যেটা হলো কি আমাদের, আমরা সবাই শুনেছি সারফেস এরিয়া, বা বলতে পারো তুমি কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া আর ভলিউম। ঠিক আছে, তাহলে আমরা এটা রাফ করে নিই। ঠিক আছে, তোমরা যদি নোটস, এটা নোটস কি বলে পোস্ট করে বা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে, বা সঙ্গে একটা কপি নিয়ে বসবে। ঠিক আছে, বিছনাতে শুয়ে শুয়ে লেকচার দেখবে না। ঠিক আছে, বিছনাতে শুয়ে শুয়ে লেকচার দেখলে, ঠিক আছে, আগের দিন মনে থাকবে, পরের দিন ভুলে যাবে। ঠিক আছে, তাহলে তাহলে এখন আমরা একটা জিনিস দেখবো, সারফেস এরিয়া। চ্যাপ্টারের প্রথমে নাম এসেছে সারফেস এরিয়া এন্ড ভলিউম। ঠিক আছে, তাহলে সারফেস এরিয়া দেখো, এখানে সারফেস এরিয়াতে তিনটা জিনিস আছে। একটা হলো কি আমাদের টোটাল সারফেস, আমি এখনই সারফেস এরিয়াকে, টোটাল সারফেস এরিয়া লিখছি, না হলে আমি এটাকে যখন কোশ্চেন করবো বা ইয়ে করবো তখন আমি টিএসএ লিখবো। ঠিক আছে, আর আরেকটা বলতে পারো তুমি, আরেকটা থাকবো আমরা মেইনলি কার্ভড সারফেস এরিয়া। একটা হলো যে আমাদের টোটাল সারফেস এরিয়া, একটা হলো যে কার্ভ সারফেস এরিয়া, যেটাকে আমি সিএসএ লিখি। ঠিক আছে, এখন যদি আমরা দেখি সারফেস এরিয়া মানে কি। ঠিক আছে, মনে করো এই যে আমার কাছে একটা কপি আছে। ঠিক আছে, এই কপির এটা হলো একটা সারফেস, এটা হলো একটা সারফেস, এটা হলো কি একটা সারফেস। ঠিক আছে, তুমি যদি কিউবয়েড নেও একটা, বা তুমি একটা বক্স নেও, তাহলে বক্সের কয়টা সারফেস থাকবে দেখবে, একটা সারফেস এদিকে থাকবে, একটা সারফেস এদিকে থাকবে, একটা নিচে, একটা উপরে, মানে দুইটা দিকে সাইডে, এরকম দুইটা দিকে সাইডে, একটা উপরে একটা নিচে। তাহলে এই যে একটা অবজেক্টের যে সারফেস যে এরিয়াটা কভার করে, ওইটাকে বলবো আমরা সারফেস এরিয়া। ঠিক আছে, মানে যেমন এটার এই যে সারফেস যতক্ষণ এরিয়া নিয়েছে, ওইটাকেই বলবো আমরা সারফেস এরিয়া। ঠিক আছে, এরিয়া কাভার্ড বাই দ্য সারফেস অফ এর অবজেক্ট, বা বলতে পারো এরিয়া কাভার্ড, এরিয়া or space occupied by the surface of an object, ওটাকে বলবো আমরা সারফেস এরিয়া। ঠিক আছে, এখন কোন কোন অবজেক্টের দেখবে সারফেস এরিয়া, ঠিক আছে, যেটা হয়ে গেল আমাদের সারফেস এরিয়া। এখন আসলে আমরা কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া। এখন কোন কোন অবজেক্টের টোটাল সারফেস এরিয়া তোমরা নাম দেখে বুঝতে পারবে, সারফেস এরিয়া বুঝে নিয়েছে একটা অবজেক্টের সারফেসে যখন এরিয়া কভার করে, ওইটাকে বলবো আমরা সারফেস এরিয়া অফ দ্যাট অবজেক্ট। ঠিক আছে, আর কার্ভ সারফেস এরিয়া, এখন কোন কোন অবজেক্টের দেখবে সারফেস কার্ভড থাকে। ঠিক আছে, যেমন আমি যদি এখানে কি দেখতে পারি, যেমন হ্যাঁ, আমার কাছে যদি এই বলটা দেখো তোমরা, এই যদি বলটা দেখো, তাহলে বলটা কি, এটাকে আমরা কি বলতে পারবো, এটা হলো কি স্পিয়ার। ঠিক আছে, এটা হলো গিয়ে স্পিয়ার। এখন দেখো এটার যে সারফেস এরিয়া আছে, এটা হলো গিয়ে এটা হলো গিয়ে টোটাল ওর সারফেস এরিয়া, এই যে এটা হলো গিয়ে ওর সারফেস এরিয়া। এখন একটা জিনিস দেখো, ওর সারফেস এরিয়া কিন্তু এটার মধ্যে স্ট্রেট, এটা দেখো এটার মধ্যে সারফেস এরিয়া পুরো প্লেন ছিল, স্ট্রেট ছিল। ঠিক আছে, কোনো উল্টা উল্টা ছিল না। এটার মধ্যে দেখো, এটার মধ্যে সারফেস এরিয়া একটু কার্ভড আছে, মানে কি, মানে আমি যদি এটারও সারফেস এরিয়া কার্ভ করি, মানে সারফেস এরিয়াটা এরকম ভাবে একটু কার্ভড। ঠিক আছে, এই সারফেস এরিয়াটা কার্ভ। কিছু কিছু অবজেক্ট আছে, কিছু কিছু শেপ আছে, ওইগুলার সারফেস এরিয়াটা কার্ভ, যেমন আমাদের স্পিয়ার। স্পিয়ার মানে কি, বল, ফুটবল, ক্রিকেট বল, যে কোনো জিনিস, ওটাকে আমি বলবো স্পিয়ার। ঠিক আছে, এখন স্পিয়ারের ভিতর যদি খালি থাকে তাহলে ওইটাকে বলবো হলো স্পিয়ার, স্পিয়ারের ভিতর যদি ভর্তি থাকে তাহলে ওইটাকে বলবো সলিড স্পিয়ার। ঠিক আছে, যেমন এটা, এই যে আমার বলটা আছে, এই বল ভিতরে কোনো এমটি স্পেস নেই। ঠিক আছে, মনে করো আমি কি করব, তুমি একটা বলের ভিতরে, যেমন আমাদের কি বলে বেলুন। ঠিক আছে, মনে করো বেলুনের একটা বল আছে, এরকম ভাবে তুমি মনে করো বেলুনের একটা বল আছে। ঠিক আছে, বেলুনের একটা বল আছে, ওটাও একটা স্পিয়ার, কিন্তু ওইটার ভিতরে কিছু নেই, ওইটার ভিতরে এমটি, ওইটার ভিতরে এমটি। তাহলে ওই রকম স্পিয়ারকে বলবো আমরা কি, হলো স্পিয়ার। ঠিক আছে, আমি এখন বলছি, যদিও আমরা যখন স্পিয়ারে আসবো তখন এটা আবার বলবো। আর মনে করো তুমি যদি একটা বেলুনকে সিমেন্ট দিয়ে বানিয়েছো, মানে বেলুনের ভিতরে সিমেন্ট ঢুকিয়ে দিয়েছো, আর বেলুনের ভিতরে পুরো সিমেন্ট, বা এই যেমন এই বলটা, এই বলের ভিতরে কি জিনিস আছে, প্লাস্টিক আছে,
বা যেটা দিয়ে মেটেরিয়াল বানানো হয়েছে ওইটার মেটেরিয়ালটা ভিতরে আছে, মানে এটার ভিতর খালি না, ঠিক আছে, মানে এটার ভিতরে কোনো জায়গা নেই, তাহলে ওই রকম জিনিস, ওই রকম স্পিয়ার যেটার ভিতরে পুরো ভিতর অকুপাইড পুরো, ওটাকে বলবো আমরা সলিড স্পিয়ার। ওটাকে বলবো আমরা সলিড স্পিয়ার, ঠিক আছে। যদি আমরা স্পিয়ারের কথা আমরা আলাদা একটা লেকচারে বলবো, একটা এক্সারসাইজ আছে যেখানে শুধু আমরা স্পিয়ারের কথাই বলবো, ঠিক আছে। তাহলে আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম কার্ভ সারফেস। কার্ভ সারফেস বলতে কি বুঝেছি, যেন কিছু কিছু অবজেক্ট আছে যেটা সারফেস এরিয়া, সারফেসটা কার্ভ থাকে, তাহলে ওই ওই সময় ওই ক্ষেত্রে আমরা কার্ভ সারফেস এরিয়া নিই, ঠিক আছে। যেমন এই সারফেসটা, এই বুকের সারফেসটা পুরোপুরি প্লেন, কিন্তু যদি এটাকে এরকম করে দিই, এরকম করে দিই, তখন এটা এই যে সারফেসটা আছে এটা হয়ে গেছে কার্ভ। তাহলে এখন যে ওর সারফেস, এই ওর সারফেসটা এখন কিরকম, ওর সারফেসটা এখন কার্ভ, তখন এখন ওর এই যে কার্ভড সারফেস যে এরিয়াটা ইয়ে নেবে ওইটাকে বলবো আমি কার্ভ সারফেস এরিয়া। একটা অবজেক্টের যখন সারফেস কার্ভ থাকে তখন ওই যে কার্ভ সারফেসে যে এরিয়া অকুপাই করে বা যে স্পেস অকুপাই করে ওটাকে বলে আমি কার্ভ সারফেস এরিয়া। যেমন এই বইটা, ঠিক আছে, এই বইটা হলো কি আমাদের প্রথম প্লেন ছিল, যেমন এই স্পিয়ার, স্পিয়ারের সারফেস, এই সারফেসটা কার্ভ, এর জন্য স্পিয়ারের সময় আমরা দেবো কার্ভ সারফেস এরিয়া, ঠিক আছে। এরপরে আজকে যেটা আমরা যখন করব, আমরা যদি দেখি আমাদের, হ্যাঁ পেয়ে গেলাম আমাদের, আমরা যদি দেখি আমরা আজকে করব কোন, ঠিক আছে। কোনটা আমাদের বইয়ের কপির ভিতরে থাকা চ্যাপ্টার হয়ে গেছে। কোনটা বলতে কি, তোমরা যদি কোনোদিন আইসক্রিম খেয়ে থাকো তাহলে আইসক্রিমের যে কোন থাকে ওইটার কথাই বলছি আমরা, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল কোন, ঠিক আছে। তাহলে কোনটা দেখো, কোনের যে সারফেস থাকে, ঠিক আছে, ওইটা কপির ভিতরে রাখার জন্য এই কপির যে কপির মধ্যে আমরা ইয়ে করছিলাম, আমরা এখন তোমাকে কার্ড সারফেস আমরা যেটাতে বুঝছিলাম, এই যে কপি, এই কপির ভিতরেই ছিল আমাদের এটা, এর জন্য এটা একটু ফল্ট হয়ে গেছে, তাহলে ফল্টটা তোমরা ইগনোর করবে, তোমরা মনে করবে তোমাদের আছে একটা আইসক্রিম কোন আছে, ঠিক আছে। তাহলে এই আইসক্রিম কোনটা থাকে এরকম ভাবে, সেম যেরকম শেপ দেখতে পাচ্ছ, ওরও যে সারফেস যেটা আছে, ওরও সারফেসটা কার্ভড থাকে, ওর সারফেসটা এরকম প্লেন থাকে না, স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেলের মতো সারফেস প্লেন থাকে না, এটার সারফেস কার্ভড থাকে। তাহলে ওই যে কার্ভ সারফেস এরিয়া যখন আমরা ক্যালকুলেট করবো ওইটাকে বলবো আমরা কার্ভ সারফেস। এখন হলো কি আমাদের টোটাল সারফেস এরিয়া, ঠিক আছে। এখন টোটাল সারফেস এরিয়া বলতে আমি যদি আবার তোমাদেরকে এই ইয়োর এক্সাম্পলটা নেই, আর যদি আমরা, হ্যাঁ আমাদের কাছে আরেকটা জিনিস আছে, ওই জিনিসটা নিয়েও আমরা ইয়ে করতে পারবো। যেমন এই দেখো আমাদের কাছে একটা কিউবয়েড আছে, ঠিক আছে। এখন দেখো এটার মধ্যে কয়টা সারফেস আছে, একটা সারফেস, দুইটা সারফেস, ঠিক আছে, মনে করো একটা সারফেস, দুইটা সারফেস, তিনটা সারফেস, এটা হলো চারটা সারফেস, এটা উপরের দিকে একটা সারফেস, নিচের দিকে একটা সারফেস, এটা হলো কি আমাদের কয়টা সারফেস আছে, ছয়টা সারফেস, ঠিক আছে। এখন এই আমরা কিউবয়েড নিলাম, যে এই কিউবয়েডটা নিলাম, মনে করো আমি কিউবয়েড নিলাম, কিউবয়েডে কয়টা সারফেস আছে, টোটাল ছয়টা সারফেস আছে, ঠিক আছে। এখন আমি যখন কি করব, এই সারফেসের এরিয়া বার করলাম, মনে করো এই সারফেসের এরিয়া বার করলাম, এটা এরিয়া আসলো মনে করো এ স্কোয়ার, ঠিক আছে। টোটাল ছয়টা সারফেস আছে, প্রথম সারফেসের এরিয়া বার করলাম, ওটা আসলো এ স্কোয়ার, ঠিক আছে। এখন ওর পিছন দিকের প্রথম এটা বের করেছি, এই যেদিকে মোবাইলের ফটোটা আছে, এখন উল্টা দিকে সারফেস এরিয়াটা বার করলাম, মনে করো ওইটা আসলো এ স্কোয়ার, ঠিক আছে। এখন মনে করো 3 নম্বর, ওইটার সারফেস এরিয়া বার করলাম, ওইটার সারফেস এরিয়া কি আসলো মনে করো আবার এ স্কোয়ার, যদি সব সাইড এ হয়, ঠিক আছে। এরপরে 4 নম্বরটা যখন বার করলাম, মানে এটা বার করলাম যখন, তখনও আসলো এ স্কোয়ার। এখন 5 নম্বরটা বার করলো যখন, এটা হলো 6, 5 নম্বরটা ওইটাও আসলো আমাদের এ স্কোয়ার, আর এটা 6 নম্বর আসলো যখন, ওইটাও আসলো আমাদের এ স্কোয়ার, ঠিক আছে। বা এটা কনফিউশন না হওয়ার জন্য, যদিও আমরা এখানে ফর্মুলা ডিরাইভ করছি না, এর জন্য আমরা সব এ স্কোয়ার না নিয়ে আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই, মানে মনে করো একটা সারফেসের এরিয়া এ স্কোয়ার, ঠিক আছে, ওর অপোজিটেরটাও এ স্কোয়ার হবে, ঠিক আছে, মানে আরেকটা সারফেসের এরিয়া এ স্কোয়ার, সেকেন্ডটা সারফেস এরিয়া মনে করো বি স্কোয়ার, 3 নম্বরটারও বি স্কোয়ার, 4 নম্বরটা মনে করো সি স্কোয়ার, 5 নম্বরটা মনে করো ডি স্কোয়ার, ঠিক আছে। এখন টোটাল আমরা কি করেছি, আমরা একটা কিউবেটের মধ্যে 6টা সারফেস ছিল, আমি 6টা সারফেসের এরিয়া ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করে নিয়েছি, মানে এই সারফেসের এরিয়া ক্যালকুলেট করেছি, 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 এই সারফেসে, মানে 6টা সারফেস ছিল, আমরা 6টা সারফেসের এরিয়া ক্যালকুলেট করে নিয়েছি। এখন আমরা কি করব, আমাদের লাগে কি, আমরা এখন কার কথা বলছি, এত সময় ধরে আমরা কথা বলছি টোটাল সারফেস এরিয়া, আমাদের লাগে কি টোটাল সারফেসের কতখানি এরিয়া, তাহলে ওর যতটা সারফেস কয়টা ছিল, 6টা ছিল, মানে ওর এখানে টোটাল সারফেস প্রেজেন্ট কত, এই শেপের মধ্যে টোটাল সারফেস প্রেজেন্ট কত, 6টা। এখন এই 6টা সারফেসের আমি ইন্ডিভিজুয়ালি এরিয়া ক্যালকুলেট করেছি। এখন যখন এই ইন্ডিভিজুয়াল এরিয়া গুলো সবাইকে প্লাস করব, মানে আমি যখন 1 + 2 + 3 যখন সব এরিয়া 1 + 2 + 3 + 4 + 5 + 6 করব, মানে 6টা সারফেসের এরিয়া যখন আমি এড করব, তখন আমি কি পেয়ে যাবো, অটোমেটিক্যালি ওর টোটাল সারফেস এরিয়া পেয়ে যাবো, মানে টোটাল ওর যতটা সারফেস আছে ওই সারফেসের সাম অফ the area of all the surface of this object হয়ে যাবে ওর টোটাল সারফেস এরিয়া, মানে একটা অবজেক্টের
যতটা সারফেস আছে সব সারফেস এরিয়া যদি অ্যাড করে দাও তাহলে যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটাকে বলবো আমরা টোটাল সারফেস এরিয়া, ঠিক আছে, যেটা তোমরা নাম দেখে অলরেডি বুঝে গেছিলে, ঠিক আছে। যেমন আমাদের আছে স্পিয়ার, স্পিয়ারের টোটাল সারফেস এরিয়া মানে কি, মানে এই যতক্ষণ সারফেস তুমি দেখতে পাচ্ছ, যতক্ষণ আমরা হাত দিয়ে ধরতে পারছি সারফেস, ওই সারফেসকে আমি অ্যাড করে দেবো, পেয়ে যাবো টোটাল সারফেস এরিয়া, ঠিক আছে। এখন আমরা হয়ে গেল কার্ভ সারফেস এরিয়া বুঝে গেছি, মানে যখন একটা কোনো অবজেক্টের সারফেস আমাদের কার্ভ থাকে, প্লেন থাকে না, তাহলে তখন আমরা কি করি, ওইটার কার্ভ সারফেস এরিয়া দেখবো, মানে ওই যে কার্ভ সারফেসের যে এরিয়াটা ওইটাকে বলবো কার্ভ সারফেস এরিয়া। আর টোটাল সারফেস এরিয়া মানে কি, মানে একটা অবজেক্টের মধ্যে যতটা সারফেস আছে, ঠিক আছে, ওই সব সারফেসের এরিয়া যদি আমি অ্যাড করে দিই, তাহলে সাম অফ দ্য এরিয়া সারফেস এরিয়া অফ অল দ্য সারফেসেস প্রেজেন্ট ইন অবজেক্ট ইজ কল্ড টোটাল সারফেস এরিয়া, ঠিক আছে। এখন আমরা সারফেস এরিয়া বুঝে গেছি, টোটাল সারফেস এরিয়া বুঝে গেছি। এখন আমরা এই চ্যাপ্টারে, ঠিক আছে, আমি আমার স্টাইলে যদি চ্যাপ্টারটা পড়াই, তাহলে আমি এই চ্যাপ্টারে সবচেয়ে প্রথম শুরু করি আমাদের কোন শেপের কথা, সবচেয়ে প্রথম শুরু করি আমরা কোণের কথা, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখব কোণের ব্যাপারে, ঠিক আছে। কোণ বা বলতে পারো তুমি রাইট অ্যাঙ্গেল কোণ, যেটা তোমাদের বইয়ে লেখা আছে, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল কোণ। এখন আমি একটা কোণ যদি ড্র করি, এখন কোণকে তুমি কিরকম ভাবে কি দিয়ে রিজেম্বল হয়, তুমি যে স্কুলের বাইরে যখন আইসক্রিম খাও, ঠিক আছে, তাহলে ওই যে আইসক্রিমের যে ধরার যে জিনিসটা দেয় কোণের মতন, বা কোন কোন সময় জৌকারের টুপি দেখেছো, যেটা টুপি মানে এরকম ভাবে থাকে, তাহলে ওইটাকে বলবো আমরা কোণ, ঠিক আছে। এখন আরেকটা জিনিস দেখো, কোণ যে আছে, এখন কোণটা হলো যে এরকম শেপের, ভিতর থেকে এরকম শেপ থাকে, ঠিক আছে। এটা যেই কেটেছে না কেন, ঠিক আছে, ওদেরকে বলেছিলাম পুরো সার্কেল হয়ে কাটার জন্য, ওরা কিরকম করে কেটেছে, ওরা মনে স্কোয়ার পিস নিয়ে কেটেছে, ওইটা আলাদা কথা। তাহলে কোণের ভিতরে আমরা যখন আইসক্রিম নিই এরকম ভাবে, এখানে দেয় আইসক্রিম, মানে এদিকে একটু জায়গা আছে, আর এই যে নিচে নিচে দেখতে পাচ্ছ এখানে সার্কুলার শেপ বনেনি, কিন্তু এই নিচের জায়গাটা পুরো সার্কুলার শেপ থাকে। তোমরা যদি আইসক্রিমেরটা দেখে থাকো, যেটা যে আইসক্রিমেরটা ফলো করবে, আইসক্রিমে যখন তোমরা এদিকে খাও, এদিকে কিন্তু এরকম এরকম শেপ থাকে না, এদিকে যখন আমরা আইসক্রিমটা ধরি তাহলে এই জায়গাটা পুরো সার্কেল থাকে, ঠিক আছে। তাহলে কোনটা বুঝে গেলাম, কোনের মধ্যে যে জিনিস আছে, একটাকে বলি আমরা এই যে হাইটটা, ঠিক আছে, এই যে হাইট আছে এটাকে বলি আমরা, এটাকে আমরা বলবো হাইট। কোণে কিন্তু দুইটা আছে, হাইট, এটা হয়ে যাবে আমাদের রেডিয়াস অফ দ্য কোণ, যেটাকে আমি এইচ দিয়ে ডিনোট করবো আস্তে চ্যাপ্টারে, রেডিয়াসকে আর দিয়ে ডিনোট করবো, ঠিক আছে। আর আরেকটা কোণের জিনিস আছে, এই যে হাইটটা, এই যে হাইট, এটাকে আমরা বলি স্ল্যান্ট হাইট, ঠিক আছে। এই যে এখানে আমরা এল দিয়েছি, এলটা হলো কি আমাদের স্ল্যান্ট, এলটা হলো কি আমাদের এলটা হলো কি আমাদের স্ল্যান্ট হাইট, ঠিক আছে। স্ল্যান্ট হাইট বলতে মানে কি, মানে এই যে হাইটটা, ওই যে কোণের যে এই হাইটটা, ওটাকে বলবো আমরা স্ল্যান্ট হাইট, ঠিক আছে। আর কোণের নিচে এরকম ভাবে একটা সার্কুলার শেপ থাকে, তুমি এটাকে বন্ধ করো, মানে এটা এই জায়গাটাকে যদি বন্ধ করো, তাহলে বন্ধ করার জন্য কি করবে, তুমি একটা সার্কুলার পিস কাটবে, কেটে এখানে লাগিয়ে দেবে, তাহলে ওইটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। মানে সার্কুলার শেপের এরকম ভাবে তুমি একটা সার্কুলার পিস কাটবে, এটাকে মেশার করে সার্কুলার পিস কাটবে, কেটে এনে কোণকে এরকম ভাবে বসিয়ে দেবে, কোণের নিচের দিকেও ব্লক হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা দেখবো, আমরা কোণের কথা তো এখানে না, কোণের মধ্যে একটা হলো কি এই যে হাইটটা, এইটাকে আমরা কি বলবো, কোণের ভার্টেক্স, ঠিক আছে। মানে তুমি কোণের ইয়েটাকে দেখো, যদি এই যে হাইটটা, মানে এই ভার্টেক্স থেকে এতক্ষণ মধ্যে যে হাইটটা আসছে, মানে এই ভার্টেক্স থেকে এই যে হাইটটা, ঠিক আছে, এই মনে করো সারফেস একটা আছে এখানে, এই হাইটটাকে বলবো আমরা হাইট, আর এই যে হাইটটা আছে এই হাইটটাকে বলবো আমরা স্ল্যান্ট হাইট, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা দেখেছি কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া, এখন আমরা দেখবো কোণের কার্ভ সারফেস এরিয়া আর কোণের টোটাল সারফেস এরিয়া, ঠিক আছে। এখন আমরা দেখবো কোণের টোটাল সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া, ঠিক আছে। টোটাল সারফেস এরিয়া তো একেবারে ইজি, তাহলে সবচেয়ে প্রথম আমরা কি করব, কার্ভ সারফেস এরিয়া বের করব, কার্ভ সারফেস এরিয়া, ঠিক আছে, কার্ভ সিএসএ, ঠিক আছে। এখন আমি সিএসএ ইউজ করব, সিএসএ অফ কোণ বা রাইট অ্যাঙ্গেল কোণ বলতে পারো, ঠিক আছে, কোণ। এখন কোণের কার্ভ সারফেস এরিয়া মানে কি, মানে এই যে কার্ভ সারফেসটা আছে এই কার্ভ সারফেসের এরিয়া বার করো, ঠিক আছে। আমরা কি করব, সবচেয়ে প্রথম কার্ভ সারফেসের এরিয়া আমরা ফর্মুলাটা ডেরাইভ করব, তাহলে ফর্মুলা ডেরাইভ করার জন্য আমার কি করতে লাগবে, হ্যাঁ মাইক, ঠিক আছে। তাহলে আমাদের ফর্মুলা ডেরাইভ করার জন্য কি করতে লাগবে, ফর্মুলা ডেরাইভ করার জন্য আমার এটা কাটতে লাগবে। আমি যদি এটাকে এরকম ভাবে, মানে আমরা যদি এটাকে এরকম ভাবে কাটি, ঠিক আছে, আমরা যদি কোণটাকে এরকম ভাবে, ঠিক আছে, যদি আমাদের কোণের জরুরত লাগবে তাহলে আমরা কেটে ইয়ে করে দিই। কোণটাকে যদি আমি এরকম ভাবে কাটি, এরকম ভাবে যদি কাটি, তাহলে দেখো
এটা একটা, যদিও এটা কোনটা এরকম একটা পেপার দিয়ে এরকম করে ফোল্ড বানিয়ে দিয়েছে, তাহলে কোনটা একটা সার্কুলার শেপের মনে হয়, সার্কুলার শেপের পেপার। মানে আমি যদি একটা কোনকে, ঠিক আছে, একটা কোনকে যদি আমি কাটি, তাহলে ওইটা শেপ কিছু এরকম একটা কিছু বানাবে, ঠিক আছে। তাহলে আমি কি বার করব, আমি এটার কার সারফেস এরিয়া বার করবো, মানে এই যে সারফেস যে এরিয়াটা নিয়েছে, এই যে সারফেস যে এরিয়াটা নিয়েছে ওইটা বার করবো, মানে এই যে ওর কার্ভ সারফেস আছে, এই যে কার্ভ সারফেস যে এরিয়াটা নিয়েছে এই এরিয়াটা বার করবো। তাহলে দেখো আমি কি করেছি, এই পেপারটা ছিল, পেপারটাকে কেটে আমি এরকম ভাবে করে দিয়েছি, এটা সার্কুলার শেপে হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি কি করব, আমি যদি এই টোটাল সার্কেলের ইয়েটা করে দিতে পারি, এরিয়াটা বার করে নিতে পারি, তাহলে আমি কার সারফেস এরিয়া পেয়ে যাবো। তাহলে এখানে দেখো এটাকে আমি মনে করি ও একটা সেন্টার আছে, ঠিক আছে। তাহলে আমি কি করবো, এই কোণটাকে ছোট ছোট পিসে এরকম ভাবে ট্রাইঙ্গেলে ছোট 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 আমি ট্রাইঙ্গেলে কাট করে দেবো, ঠিক আছে। আর বেশি কিছু করতে লাগবে না, 4-5টা কাট করে দিলে পুরোপুরি কাটবো আর কি, আমরা ট্র্যাক করার জন্য সব ইয়ে করতে লাগবে। এখন দেখো এটা যে আমরা কাটলাম, এটা কাট, ঠিক আছে, এটার মধ্যে কাটটা অনেক ছোট ছোট হবে, কাটটা অনেক ছোট ছোট হবে। তাহলে এই যে লাইনটা যে আছে আমাদের, এটা যখন এটা এই দুইটার মধ্যে যখন ডিস্টেন্স অনেক কম হবে, তাহলে এটা একটা স্ট্রেট লাইন হিসাবে আমার মতো লাগবে, ঠিক আছে। এপিআর হবে একটা স্ট্রেট লাইন। মনে করো এই সার্কুলার ইয়ে আছে, তুমি এরকম এরকম করে কেটেছো, তাহলে দেখবে এই লাইনটা যে লাগবে এটা কার্ভটা লাগবে না, এই ছোট যখন ছোট হয়ে যাবে তখন লাগবে এটা স্ট্রেট লাইন, ঠিক আছে। তাহলে আমি কি করেছি, কোনটাকে নিয়েছি, কোনটাকে নিয়ে আমি কেটে এরকম ভাবে একটা সার্কুলার, এরকম ভাবে সার্কুলার শেপে নিয়ে এসেছি কোনটাকে, ঠিক আছে। এখন আমি কি করব, এই এই যে কাগজের টুকরাটা আছে, এই কাগজের টুকরাটা যদি আমি এরিয়া বের করে দিই, তাহলে তো কার সার্ভিস এরিয়া কোন বেসে যাবে, ঠিক আছে। এখন দেখো এটা যদি ও হয়, এটা হবে কি আমাদের স্ল্যান্ট হাইট, এই যে এলটা, এলটা হবে না আমাদের স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইট কিরকম ভাবে দেখো, তোমরা আমরা কি বলেছিলাম, স্ল্যান্ট হাইটটা কোনটা হয়, স্ল্যান্ট হাইটটা হয় এটা। এখন আমি যদি দেখো আমাদের স্ল্যান্ট হাইট এটা, আমি যদি এটাকে খুলে এরকম ভাবে রাখি, তাহলে এই যে হাইটটা ছিল, এই হাইটটাই তো আমাদের স্ল্যান্ট হাইট ছিল, এই হাইটটাই তো স্ল্যান্ট হাইট ছিল। দেখো এই যে আমি কোনটাকে যদি এরকম ভাবে রাখি, তাহলে এটাই তো আমাদের স্ল্যান্ট হাইট ছিল, এই যে হাইটটা, এই হাইটটাই তো আমাদের স্ল্যান্ট হাইট ছিল, এই হাইটটাই তো আমাদের স্ল্যান্ট হাইট ছিল। তাহলে আমি এটাকে যখন এরকম ভাবে খুলবো, তাহলে এই যে হাইট হবে, মানে এই যে এটার সার্কুলার যে রেডিয়াস হবে, ওই রেডিয়াস তো আমাদের স্ল্যান্ট হাইটই হবে, ঠিক আছে। হোপফুলি তোমরা বুঝেছো। তাহলে তাহলে এটা সব হয়ে যাবে স্ল্যান্ট হাইট। আমি প্রথম ট্রায়াঙ্গেলের নাম দিয়ে দিই, মনে করো এ বি সি ডি ই, ই পয়েন্ট মতো লাগবে, আর লাগবে না আমাদের, ঠিক আছে। তাহলে এটা প্রথম আমি কি করবো, টোটাল এটার এরিয়া কিরকম ভাবে বার করবো, এই ট্রায়াঙ্গেলের এরিয়া প্লাস ই ট্রায়াঙ্গেলের এরিয়া প্লাস ই ট্রায়াঙ্গেল, ই ট্রায়াঙ্গেল, ই ট্রায়াঙ্গেল, ই ট্রায়াঙ্গেল, ই ট্রায়াঙ্গেল এরিয়া, এই সব ট্রায়াঙ্গেলের ছোট ছোট যতটা ট্রায়াঙ্গেলে আমি কাট করেছি, ওই সব ট্রায়াঙ্গেলের এরিয়া যদি বের করে আমি প্লাস করে দিই, তাহলে টোটাল সারফেস এরিয়া আমাদের এসে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি জানি, এরিয়া অফ ট্রায়াঙ্গেলে আমরা ফর্মুলা কি জানি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ঠিক আছে। আরেকটা ফর্মুলা আমরা জাস্ট রিসেন্টলি দেখেছিলাম, এরকম ফর্মুলা, আন্ডার রুট এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, হোয়ার এস ইকুয়াল টু সেমি পেরিমিটার, সেমি পেরিমিটার, ঠিক আছে। ওটা আমরা দেখেছিলাম, ওটা আমরা এখন বলে লাভ নেই, ওটা আমাদের কোনো কমেন্ট, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে দেখো এখানে টোটাল এই এটা এরিয়া বার করতে গেলে আমাদের কি করতে লাগবে, আমাদের সবচেয়ে প্রথম এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ ও এ বি বার করতে লাগবে, মানে এই ট্রায়াঙ্গেলের এরিয়া বার করবো, প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও বি সি, প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমাদের ও সি, ও সি ডি, ঠিক আছে। ডট 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 যতটা ট্রায়াঙ্গেল আমরা জানি না আমরা কতটা পিসের ট্রায়াঙ্গেল কাটবে, ঠিক আছে। আমরা টোটাল সব ট্রায়াঙ্গেল এরিয়া যখন এড করে দেবো, তখন আমাদের কাছে এটা এসে যাবে, ঠিক আছে। এখন দেখো আমাদের প্রথমটা কি হয়ে যাবে, হাফ ইন্টু বেজ, আমাদের কি বেজ, আমরা হলো কি আমাদের মনে করো এটা হয়ে যাবে, এই এরিয়াটাকে নিয়ে নেবো আমরা, ঠিক আছে। এই লেংথটাকে মনে করো এ বি, এই লেংথটাকে নিয়ে নেবো আমরা বি ওয়ান, এই এই যে জায়গাটা, এই জায়গাটাকে নিয়ে নেবো, এই যে জায়গাটা এটাকে নিয়ে নেবো বি টু, এই যে লেংথটা, এই যে লেংথটাকে নিয়ে নেবো আমরা বি থ্রি, এই যে লেংথটা, এই লেংথটাকে নিয়ে নেবো আমরা বি ফোর, ঠিক আছে। আমি এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোর নিতে পারো, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, যা ইচ্ছা তোমার তুমি তাই নিতে পারো, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু স্ল্যান্ট হাইট ইন্টু বি হয়ে যাবে বি ওয়ান, প্লাস পরেরটার কি হবে, হাফ ইন্টু স্ল্যান্ট হাইট ইন্টু বি টু, এরপরেরটার কি হয়ে যাবে, হাফ ইন্টু স্ল্যান্ট হাইট ইন্টু বি থ্রি, প্লাস হাফ ইন্টু স্ল্যান্ট হাইট ইন্টু বি ফোর, ডট 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 যতটা ট্রায়াঙ্গেল তুমি, যতটা ট্রায়াঙ্গেল আমরা কাট করবো ততটা ট্রায়াঙ্গেল টোটাল সব এরিয়া এড করে দেবো, ঠিক আছে। তাহলে আমি যদি হাফ কমন নিয়ে নিই, তাহলে হাফ কমন নিয়ে নিই, আর হাফ আর এল দেখো সবটির মধ্যে আছে, হাফ আর এল এখানে সবটির মধ্যে প্রেজেন্ট আছে, এর জন্য আমি হাফ আর এল কমন নিয়ে নিলাম। তাহলে হাফ এল কমন নিয়ে নিলে এখানে কি থাকবে আমাদের বি ওয়ান,
সেকেন্ডটাতে হাফ আর এল কমন নিয়ে নিয়েছি বি টু প্লাস এরপরে কি থাকবে আমাদের বি ওয়ান বি টু, এরপরে আমাদের এটা থেকে হাফ ইউ কমন নিয়ে নিয়েছি, থাকবে আমাদের বি থ্রি প্লাস ডট 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 ডট। ঠিক আছে, মনে করো আমি এল নাম্বার অফ ট্রায়াঙ্গেল ড্র করেছি, তাহলে যতটা ইউ আছে লেংথ আছে টোটাল এল পর্যন্ত আমি এল নাম্বার যতটা আছে টোটাল একটা দুইটা তিনটা চারটা যতটা আছে টোটাল আমি এল নাম্বার অফ ট্রায়াঙ্গেল সেইটাকে কেটেছি। ঠিক আছে, বা এন নাম্বার অফ ট্রায়াঙ্গেল কেটেছি। তাহলে এই সাম করলে বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স বি সেভেন বি টেন বি ইলেভেন বি টুয়েলভ, মনে করো তুমি বি টুয়েলভটা পিছে কেটেছো, তাহলে লাস্ট আমাদের কত হবে বি টুয়েলভ। মনে করো তুমি 12টা ট্রায়াঙ্গেলে এই পুরো আমাদের যেটা স্পেস আছে এই সার্কেলটাকে টোটাল তুমি 12টা ট্রায়াঙ্গেলে কেটেছো, তাহলে বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর করে লাস্ট যেটা আসবে ওইটা হলো কি বি টুয়েলভ আসবে। ঠিক আছে, তাহলে এখন দেখো হাফ ইন্টু এল তো আছে, এখন বি ওয়ান বি টু মানে এই লেংথ প্লাস এই লেংথ বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স বি সেভেন বি এইট বি নাইন বি টেন বি ইলেভেন বি টুয়েলভ। ঠিক আছে, বি থার্টিন বি ফোরটিন মানে বি টুয়েলভ পর্যন্ত আছে। মানে আমি যে সব বি ওয়ান বি টু কে অ্যাড করি দেখতে পাচ্ছ পুরো একটা কি বনে গেছে আমাদের সার্কেল বনে গেছে, বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স বি সেভেন বি এইট বি নাইন বি টেন বি টুয়েলভ। ঠিক আছে, মানে এটাকে যদি আমি আরো ভালো করে দেখি তাহলে আমরা কি করেছি, আমরা কোণের এই যে জায়গাটা এটা হলো আমরা স্ল্যান্ট, এই যে আমরা মনে করো, ঠিক আছে, এই মনে করো আমাদের তাহলে এটা ছিল আমাদের স্ল্যান্ট হাইট, আমরা তো এরকম খুলেছি তাহলে এটা ছিল আমাদের স্ল্যান্ট হাইট, এটা ছিল আমাদের স্ল্যান্ট হাইট। আর এই যে লেংথ ছোট ছোট কেটেছি এটা হলো বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স বি সেভেন বি এইট বি নাইন বি টেন বি টুয়েলভ। ঠিক আছে, তাহলে আমরা যখন আমরা এটাকে বন্ধ করবো, বন্ধ করে দেখতে পারো আমি যদি বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স বি সেভেন বি এইট বি নাইন বি টেন বি ইলেভেন বি টুয়েলভ পর্যন্ত আমি অ্যাড করি, মানে কি, মানে এই টোটাল আমি এই যে টোটাল সার্কুলার পিসটা আছে ওটাকে আমি 12টা পিসে কাট করেছি। ঠিক আছে, টোটাল 12টা ট্রায়াঙ্গেলে কাট করেছি। এখন 12টা ট্রায়াঙ্গেলে এরিয়া যদি আমি করে অ্যাড করে দিই তাহলে তো এটার কার্ভ সারফেস এরিয়া এসে যাবে। মানে কি, মানে আমি এটাকে খুলেছি, প্রথম কোনতে আমি খুলেছি, তাহলে এই যে টোটাল সারফেস এরিয়াটা সার্কুলার মতন এসেছে, তাহলে আমি কি করব, এটা স্ল্যান্ট হাইটকে ছোট ছোট ট্রায়াঙ্গেলসে কাটবো, কাটলে পরে এই দিকটা হয়ে যাবে আমাদের বেজ, হয়ে যাবে আমাদের কি হয়ে যাবে বি, আর এটা স্ল্যান্ট হাইটটা হয়ে যাবে আমাদের হাইট। ঠিক আছে, স্ল্যান্ট হাইটটা হয়ে যাবে আমাদের হাইট। তাহলে টোটাল আমি যখন এই যে মানে আমরা বিটা কোন দিকে পড়ছে, বিটা পড়ছে এইদিকে, তোমরা যদি করতে পারো, ভিজুয়ালাইজ করতে পারো, তাহলে এই বিটা পড়ছে কোন দিকে, বিটা পড়ছে এইদিকে। ঠিক আছে, বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর। আর বিটা দেখতে পাচ্ছ তোমরা যদি আইসক্রিমের কোন থাকে, তাহলে আইসক্রিমের কোনটা পুরো সার্কুলার থাকে, পুরো সার্কুলার থাকে। তাহলে আমরা কি করব, আমরা যদি সব বি কে অ্যাড করি, মানে আমি যদি সব বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স বি সেভেন বি এইট বি নাইন বি টেন বি ইলেভেন বি টুয়েলভ পর্যন্ত অ্যাড করি, তাহলে এটা সার্কেলের মতো বনে যাচ্ছে। মানে আমি এখানে সার্কেলের একটা মনে করতে পারো সার্কেলের সার্কামফারেন্সকে ছোট 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 টুকরা করে কেটে নিয়েছি। তাহলে আমি যখন বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স বি সেভেন বি এইট বি নাইন বি টেন কে অ্যাড করবো, তখন আমি কি পাবো, সার্কামফারেন্স অফ এ সার্কেল পাবো। মানে আমাদের সার্কেলের সার্কামফারেন্স কি ছিল, 2πr ছিল। ঠিক আছে, আমাদের সার্কামফারেন্স কি ছিল, 2πr। আমি আবার বলছি, দুইবার রিপিট হয়ে গেছে, আমি তিনবার বলছি, আমি যদি এটাকে কোনটাকে কেটে আমি এরকম ভাবে সার্কেলের মতো মেনে দিই, তাহলে এটা হয়ে যাবে ওর স্ল্যান্ট হাইট, এটা হয়ে যাবে ওই যে এটা হয়ে যাবে ওর বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স বি সেভেন বি এইট বি নাইন বি টেন বি ইলেভেন বি টুয়েলভ। তাহলে এই সব বি কে যদি আমি অ্যাড করি, সব বি কে যদি আমি অ্যাড করি, তাহলে আমি সার্কেলের সার্কামফারেন্স পাবো, দ্যাট ইজ 2πr। ঠিক আছে, এখন দেখো আমাদের হাফ এল আগে থেকে ছিল ইন্টু 2πr, টু টু কেটে যাবে, আমাদের কি থাকলো, পাই আর এল থাকবে। কি থাকলো আমাদের, পাই আর এল থাকবে। তাহলে আমাদের কার্ভ সারফেস এরিয়া হয়ে গেল কি আমাদের পাই আর এল হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম কার্ভ সারফেস এরিয়া অফ এ কোন, দ্যাট ইজ আমাদের কি আনসার হবে, পাই আর এল। ঠিক আছে, যদিও এই ডেরাইভেশনটা তোমাদের একাডেমিকে কোনো কামেন্ট না, মানে এটা কোশ্চেন আসবে না, ডেরাইভ দ্য কার্ভ সারফেস এরিয়া অফ এ কোন, এটা কোনোদিনও আসবে না। যদিও তেও আমরা দেখে নিলাম, তাহলে নেক্সট টাইম যখন তুমি এই ফর্মুলাটা মনে রাখবে, পাই কার্ভ সারফেস অফ এ কোন কি হবে, পাই আর এল, তাহলে তোমার জানা থাকা দরকার যে পাই আর এল কোথা থেকে এসেছে, মানে পাই আর এল কিরকম ভাবে আমরা ডেরাইভ করতে পারি। ঠিক আছে, এখন আমরা দেখব, এখন আমাদের কার্ভ সারফেস এরিয়া হয়ে গেল। ঠিক আছে, যদিও তোমাদের এই এক্সারসাইজ করতে মানে 12.3 যেটা আমাদের কোণের সেকশন, এই এক্সারসাইজ করতে শুধু তোমাদের কার্ভ সারফেস এরিয়া আর টোটাল সারফেস এরিয়াই লাগবে, আর বেশি কিছু লাগবে না। ঠিক আছে, এখন আমরা যদি দেখি টোটাল সারফেস এরিয়া, এখন টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি হবে, ওইটাও আমরা ফর্মুলা করবো না, ফর্মুলা আমরা বার করবো। ঠিক আছে, এখন দেখো টোটাল সারফেস কি হবে, টোটাল সারফেস মানে কি, এটা আমাদের কয়টা সারফেস আছে, একটা হলো কি ওর কার্ভ সারফেস, আর একটা হলো নিচের দিকে যদি একটা সার্কেল এরকম ভাবে কাট করে লাগিয়ে দাও, তাহলে নিচের দিকে একটা সার্কেল আর এটা হলো গিয়ে কার্ভ সারফেস, নিচের দিকে একটা সার্কেল আর উপর দিকে হলো কার্ভ সারফেস, নিচের দিকে সার্কেল
উপর দিকে কার্ভ সারফেস। তাহলে এই টোটাল সারফেস কি হবে? কার্ভ সারফেস প্লাস দিস সার্কেল, এই কার্ভ সারফেস প্লাস দিস সার্কেল, কার্ভ সারফেস আর এই সার্কেল, মানে টোটাল সারফেস এরিয়া অফ কোন কি হয়ে যাবে আমাদের? এটা তো হয়ে গেল কার্ভ সারফেস এরিয়া। তাহলে টোটাল সারফেস এরিয়া, আমাদের টোটাল সারফেস এরিয়া অফ আমাদের কোন কি হয়ে যাবে? আবার টোটাল সারফেস এরিয়া অফ কোন কি হয়ে যাবে আমাদের? কার্ভ সারফেস এরিয়া প্লাস এই যে আমাদের এরিয়া অফ দ্য বেস, মানে এই যে বেসের এরিয়া। বেসের এরিয়া বলতে আমরা কি বোঝাচ্ছি? এই যে এই বেসের এরিয়া প্লাস এই কার্ভ সারফেস, টোটাল সারফেস হয়ে যাবে। তাহলে বেসের যে এরিয়া, বেসটা কিরকম? সার্কেল, তাহলে আমরা সার্কেলের এরিয়া কি জানি? পাই আর স্কোয়ার। আর কার্ভ সারফেস এরিয়া আমরা কি পেয়েছি? কার্ভ সারফেস এরিয়া পেয়েছি পাই আর এল। আর আমরা কার্ভ কি বলে নিচে কি বেসের মধ্যে কি আছে? বেসের মধ্যে একটা সার্কুলার শেপ, সার্কুলার আমরা এরিয়া কি জানি? পাই আর স্কোয়ার। ঠিক আছে, এখন একটা জিনিস দেখতে পাচ্ছ যে এখানেও পাই আর আছে, এখানেও পাই আর আছে। তাহলে আমি কি করবো? পাই আর আর নিয়ে নেবো আমরা কমন। তাহলে পাই আর কমন গেলে গিয়ে এখানে থাকবে আমাদের এল, আর এখানে পাই আর গেলে গিয়ে এখানে আর আছে দুইটা, পাই আর একটা চলে গেল, আর দুইটা আর থেকে একটা আর চলে গেলো, থাকলো একটা। তাহলে এটা হয়ে যাবে আমাদের টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা। তাহলে তোমরা দুইটা জিনিস মনে রাখবে, একটা হলো গিয়ে কার্ভ সারফেস এরিয়া অফ কোন হলো গিয়ে পাই আর এল, আর টোটাল সারফেস এরিয়া অফ কোন হলো গিয়ে পাই আর এল প্লাস আর। ঠিক আছে, আর আরেকটা ভলিউম অফ দ্য কোন, যদিও এটা এই এক্সারসাইজে লাগবে না, আমাদের ভলিউম জানা থাকা দরকার। ভলিউম অফ দ্য কোন মানে এই কোণের মধ্যে মনে করো কতখান আইসক্রিম জায়গা হবে, ওইটাই হলো কি ভলিউম। মানে এই কোণের মধ্যে এই যে ভিতরে জায়গা আছে, এই কতখান জায়গা আছে, এটাই হলো কি ওর ভলিউম। ঠিক আছে, এটা হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এটা ডিরাইভ করার আমাদের কোনো দরকার নেই, এটা শুধু মনে রাখবে। ঠিক আছে, যদিও এটা এই এক্সারসাইজে লাগবে না। ঠিক আছে, এটা তো হয়ে গেল আমাদের টোটাল সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া আর ভলিউম অফ দ্য কোণ। এখন আমরা কোণটাকে আবার ড্র করতে লাগবে, কেন কি আমাদের আরেকটা জিনিস রয়ে গেছে। আমি যে কোণটাকে আবার ড্র করি, ঠিক আছে, এটা কি ছিল? এই হাইটটা ছিল, এটা হলো গিয়ে কোণের হাইট, এটা হলো গিয়ে কোণের ভার্টেক্স। তাহলে ভার্টেক্স থেকে বেস পর্যন্ত এই যে টোটাল হাইট, এটাকে বলবো আমরা এই হাইট এইচ, বা এটাকে বলবো আমরা রেডিয়াস। আর এই যে হাইটটা, এটাকে বলবো আমরা স্ল্যান্ট হাইট। ঠিক আছে, বা এল বলবো। ঠিক আছে, এখন এখানে কোন কোন সময় কোশ্চেনে কি করবে? তোমাকে কোশ্চেনে তোমাকে এইচ দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে, এল দেওয়া থাকবে না। কোন কোন সময় এল দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে, এইচ দেওয়া থাকবে না। কোন কোন সময় এল আর এইচ দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে না। তাহলে তুমি যখন দুইটা দেওয়া থাকবে, 3 নম্বর কোয়ান্টিটিটা কিরকম ভাবে বার করবে? তাহলে ওইটার জন্য আমাদের একটা রিলেশন জানতে হবে। আমি যে রিলেশনটা জানি, তাহলে যে কোনো দুইটা কোয়ান্টিটি দেওয়া থাকলে তুমি 3 নম্বর কোয়ান্টিটিটা বার করতে পারবে। তাহলে ঠিক আছে, কোন কোন সময় দেখবে রেডিয়াসের জায়গায় ডায়ামিটার দেওয়া থাকে, তখন ডায়ামিটার আমরা কি জানি? রেডিয়াসে দেখা যাবে কোন কোন সময় ডায়ামিটার দেওয়া থাকে। ডায়ামিটার আমরা কি জানি? ডায়ামিটার কি হয়ে যাবে? 2 ইন্টু আর রেডিয়াসের ডাবল হয় ডায়ামিটার। তাহলে আমাদের রেডিয়াস কি হয়ে যাবে? রেডিয়াস হয়ে যাবে 2 সঙ্গে মাল্টিপ্লিকেশন, আর সেটা হয়ে যাবে ডিভিশন, মানে ডায়ামিটার বাই 2। ঠিক আছে, এটা যদিও আমার বলার কথা ছিল না, তো আমি বলে দিলাম। ডায়ামিটার হলো কি রেডিয়াসের ডাবল, আর রেডিয়াস হলো কি ডায়ামিটারের আধা। ঠিক আছে, মানে মনে করো এই সার্কেলের যে এই লাইনটা, এই লাইন মনে করো এটা সেন্টার, তাহলে এই যে পুরো লাইনটা, এটা হবে কি ডায়ামিটার। আর এই যে এই ডায়ামিটারের আধা, যেটা আধা হবে কি আমাদের রেডিয়াস। ঠিক আছে, তাহলে এটার আমরা রিলেশন, আমরা কার কার রিলেশন দিচ্ছি? রিলেশন বিটুইন, এরপরে আমরা কোশ্চেন শুরু করে দেবো। ঠিক আছে, রিলেশন বিটুইন স্ল্যান্ট হাইট আমাদের এল, এরপরে হলো কি আমাদের কি হাইট এইচ, এন্ড রেডিয়াস অফ দ্য কোণ। ঠিক আছে, রেডিয়াস অফ বেস বলতে পারো, রেডিয়াস অফ বেস অফ দ্য কোণ, দ্যাট ইজ আর। ঠিক আছে, এটা আমাদের রিলেশন। এটা আমাদের রিলেশন হলো কি, আমরা কি জানি? এল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, এই রিলেশনটা যদি মনে রাখো, তাহলে আরামসে হয়ে যাবে। সেম আর আরেকটা রিলেশন ছিল পাইথাগোরাসের, কি বলে হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে মনে রাখবে স্ল্যান্ট হাইট স্কোয়ার ইকুয়াল টু হাইট স্কোয়ার প্লাস রেডিয়াস স্কোয়ার। স্ল্যান্ট হাইট স্কোয়ার এল ইকুয়াল টু এইচ আর, 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 এল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কার্ভ সারফেস এরিয়া হয়ে গেছে, টোটাল সারফেস এরিয়া হয়ে গেছে, আর আমাদের এখানে কিছু লাগবে না। এখন আমরা ডাইরেক্ট কোশ্চেন করা শুরু করবো। ঠিক আছে, হোপফুলি তোমরা সব লিখে নাও। এখন আমরা ডাইরেক্ট কোশ্চেনে মুভ করবো। 12.3 করবো, এর আগে 2-3টা কোশ্চেন আমরা এক্সট্রাও করবো, যেটা মানে সব ডাইমেনশন কভার করে নেবে, মানে এই কোশ্চেনের সেটের সব ডাইমেনশন কভার করে নেবে। মানে আমি যতটা কোশ্চেন করাবো আমরা ক্লাসে 10টা লেকচার শেষ হওয়ার মধ্যে যতটা টাইপের কোশ্চেন করবো, এই টাইপের কোশ্চেনের বাইরে আর আসবে না। আমি বলবো না এই কোশ্চেন ছাড়া আসবে না, এই কোশ্চেন ছাড়া আসবে, ভ্যালুস ডিফারেন্ট আসবেই আসবে, কিন্তু টাইপ এরকমই থাকবে। ঠিক আছে, তাহলে তোমরা এটা নোট করো, এরপরে আমরা কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি একেবারে ইজি কোশ্চেন থেকে। ঠিক আছে, এর চেয়ে ইজি কোশ্চেন এই চ্যাপ্টারে, এই টপিকে আর তোমরা পাবে না। ঠিক আছে, তাহলে আমরা ফটাফট শুরু করি।
এইসব ইজি কোয়েশ্চেনে আমরা টাইম ওয়েস্ট করবো না, আরো কোয়েশ্চেন আছে যেখানে আমাদের ভাবতে লাগবে, যদিও এই চ্যাপ্টারে বেশি ভাবতে লাগবে না, ঠিক আছে। শুধু তোমাদের এরিয়ার ভলিউমের সেন্স হতে লাগবে, যে মানে এই এরিয়া মাইনাস করলে এরিয়া আসবে, এই এরিয়া প্লাস করলে এরিয়া আসবে, এটা খালি সেন্স থাকলেই তোমরা করতে পারবে, ঠিক আছে। তাহলে চলো আমরা কোয়েশ্চেনটা পড়ি। কোয়েশ্চনে দিয়েছে ফাইন্ড দ্য সিএসএ অফ রাইট সার্কুলার কোন। রাইট সার্কুলার কোন, যেটা আমরা এই কোণের কথা বলেছিলাম, একটা কোণ আছে, ঠিক আছে। এরকম কোয়েশ্চনে আমরা ডায়াগ্রাম ড্র করে কাজ নষ্ট করবো না, আমরা ডাইরেক্ট করে একটা রাইট সার্কুলার কোণ আছে হুজ স্ল্যান্ট হাইট ইজ 10 সেন্টিমিটার, মানে আমাদের স্ল্যান্ট হাইট এল ইকুয়াল টু দিয়েছে 10 সেন্টিমিটার, আর আমাদের বেস দিয়েছে কত, বেস ইজ 7 সেন্টিমিটার, ঠিক আছে। ফাইন্ড দ্য কার্ভ হিসেবে রাইট হুজ স্ল্যান্ট হাইট ইজ 0 এন্ড বেস ইজ 7 সেন্টিমিটার, বেস হলো কি আমাদের 7 সেন্টিমিটার, মানে মনে করো রেডিয়াস দিয়েছে আমাদের 7 সেন্টিমিটার। আমরা কি বার করবো, কার্ভ সারফেস এরিয়া। এখন তাড়াতাড়ি বলো, কার্ভ সারফেস এরিয়াটাকে আমরা ডেরাইভ করেছিলাম, কি এসেছিল, পাই আর এল, ঠিক আছে। তাহলে পাই কত আমরা জানি 22/7, পাইর ভ্যালু আমরা আরেকটাও জানি, এটা হলো গিয়ে 3.14, মানে যখন তুমি 22 কে 7 দিয়ে ডিভাইড করবে, ঠিক আছে, 22/7 হলো গিয়ে 3.14। তাহলে এটা যখন কোশ্চেনে মেনশন থাকবে তখনই তোমরা এটা ইউজ করবে, না হলে 22/7ই করবে, ইজি হবে, ঠিক আছে। তাহলে 22/7, রেডিয়াস হলো গিয়ে 7, স্ল্যান্ট হাইট হলো গিয়ে 10, 7 কাটা যাবে, 22 × 10 হয়ে যাবে আমাদের 220। আমাদের আছে ইউনিট দেওয়া সেন্টিমিটারে, এরিয়ার ইউনিট হলো গিয়ে স্কোয়ার ইউনিট, মানে এটা হবে কি, আমরা এরিয়ার সময় আমরা স্কোয়ার ইউনিট লিখি, তাহলে এরিয়া আমাদের ইউনিট হলো সেন্টিমিটার, আর এরিয়ার জন্য আমি হবে সেন্টিমিটার স্কোয়ার, মানে আমার আনসার আসবে 220 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এটা তোমরা একটুকু টাইম ওয়েস্ট না করে, এটা হলো কি আমাদের আজকের কোশ্চেন নাম্বার 2 এক্সারসাইজ শুরু করার আগে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 তে কি বলে গেছে, তাড়াতাড়ি আমরা একটা কোণ ড্র করে নিই প্রথমে কোশ্চেনে বলার আগে, ঠিক আছে। তাড়াতাড়ি আমরা একটা কোণ ড্র করে নিই। কি বলেছে আমাদের, দ্য হাইট অফ দ্য কোন ইজ 16 সেন্টিমিটার, মানে এই যে হাইট দিয়েছে, এই হাইট কত দিয়েছে, হাইট ইকুয়াল টু 16 সেন্টিমিটার। আর আমাদের কি দিয়েছে, বেস রেডিয়াস ইজ 12 সেন্টিমিটার, মানে এটা যে রেডিয়াস আছে আর ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এখন আমাদেরকে কি বলেছে, ফাইন্ড দ্য সিএসএ এন্ড টিএসএ। এখন সবচেয়ে প্রথম দেখো, আমরা বার করবো কি, প্রথম বার করবো সিএসএ। সিএসএ এর ফর্মুলা কি জানি, পাই আর এল। এখন এখানে একটা অসুবিধা হলো গিয়ে কি, আমাদেরকে এল দিয়েছে, এইচ আর দিয়েছে, এইচ দিয়েছে, আমাদের এল দেয়নি। আমি বলেছিলাম না দুইটা কোয়ান্টিটি দেবে, 3 নম্বর কোয়ান্টিটি দেবে না। তাহলে আমরা কি জানি, এই এল এল এইচ আর আর এর মধ্যে আমরা কি রিলেশন জানি, যে এল আর এইচ কিরকম ভাবে রিলেটেড, এল এর যদি স্কোয়ার করি ওটা কার ইকুয়াল হবে, ওটা ইকুয়াল হবে এইচ এর স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এল তো বার করবো, এল কে জায়গাতে রেখে দিই, এইচ আমাদেরকে কি দিয়েছে 16, আর আমাদের আর কত দিয়েছে 12, এটা হলো গিয়ে 12 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের 16 এর স্কোয়ার কি হবে, তুমি যে 16 এর স্কোয়ার দেখো, 16 এর স্কোয়ার হবে কি আমাদের 256, 6 6 36 6 কেরি 3 6 1 3 আর 9, আর এটা হবে কি আমাদের 16 1 16 আর 6, আর ওইদিকে হয়ে যাবে 5 আর 2 256, 16 এর স্কোয়ার হয়ে যাবে আমাদের 256, 12 এর স্কোয়ার আমরা জানি 144, এটাও তুমি মাল্টিপ্লাই করে দেখতে পারো 12 × 12, ঠিক আছে, 2 2 যা 4, 2 1 যা 2, 12 1 যা 12, 4 4 1, ঠিক আছে। যদিও তোমাদের একটা চার্ট দেওয়া হয়েছিল আমাদের স্কোয়ার গুলো শেখার জন্য আপ টু 20, ঠিক আছে, যদি তোমরা দেখে রাখো তাহলে এই চ্যাপ্টারে হেল্প করবে। তাহলে এল স্কোয়ার এসে গেল 256 প্লাস 144, দ্যাট ইজ এল ইকুয়াল টু আন্ডার রুট 256 প্লাস 144, 256 আর 100 হবে 356, আর 44 এর 4 হবে কি 360, আর 40 হবে 400, ঠিক আছে। এটা হয়ে যাবে আন্ডার রুট 400। এখন আবার এটা হয়ে যাবে 400 কত 20 স্কোয়ার, মানে 400 কে লিখতে পারো 20 স্কোয়ার, স্কোয়ারের রুট কেটে যাবে, দ্যাট ইজ আমাদের এল কত আসবে, এল আসবে কি 20, মানে আমাদের এখানে যে স্ল্যান্ট হাইট যেটা আছে ওটা হলো গিয়ে 20, আমাদের ইউনিট কি এটা 20 সেন্টিমিটার, ঠিক আছে। এখন আমরা বার করতে পারবো, কার্ভ সারফেস এরিয়া। এখন আমরা কিরকম ভাবে কার্ভ সারফেস এরিয়া বার করতে পারবো, আমাদের কাছে আর আছে, এল আছে, আর পাই তো আমাদের কাছে আছে, ঠিক আছে, পাই আমাদের কাছে জন্ম থেকে আছে, ঠিক আছে। তাহলে আমাদের কার্ভ সারফেস এরিয়া কি হয়ে যাবে 22/7, আর আমাদের আর কত ছিল, আমাদের আর ছিল 12, আর এল কত এসেছে 20 এসেছে, ঠিক আছে। এখন রোড চেক করে নিই, হ্যাঁ বেস রেডিয়াস 12 সেন্টিমিটার, স্ল্যান্ট হাইট এসেছে আমাদের 20, আর ইও ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন 7 দিয়ে তো কিছু যাবে না, তাহলে মাল্টিপ্লাই করে নিই, আমাদের 12 2 যা 24, মানে 240 ডিভাইডেড বাই 7, ঠিক আছে। এটা মাল্টিপ্লাই করে দেখো কত আসবে, এটা হয়ে যাবে 240 হয়ে যাবে 480, মানে 4800, 4800 আর 4800 প্লাস 480, মানে হয়ে যাবে আমাদের 0 8 12 1, মানে 5280 ডিভাইডেড বাই 7 ইকুয়ালস টু আমাদের আনসার কত আসবে, তোমরা মাল্টিপ্লাই করে দেখবে, আমার কাছে অলরেডি আনসার করা আছে, দ্যাট ইজ আমরা যদি করি আমাদের আনসার আসবে গিয়ে হলো, ঠিক আছে,
এটা করে দেখে নেবে, আমাদের কাছে এটা সলিউশন করা নেই, এটা আনসার যত আসবে অত সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা করব টোটাল সারফেস এরিয়া। এটা টোটাল সারফেস এরিয়া বার করার জন্য বলেছে, এটা আমরা ভিডিও এর জন্য আমি তাড়াতাড়ি মুছে দিয়েছি, তোমরা রাফ করে বলছি, স্ক্রিনশট নিয়েও তোমরা এটা করতে পারো। ঠিক আছে, এখন টোটাল সারফেস এরিয়া আমরা কি জানি, টোটাল সারফেস এরিয়া হলো যে পাই আর এল প্লাস আর, তাহলে পাই হলো গিয়ে 22/7 ইন্টু রেডিয়াস আমাদের কত 12, ঠিক আছে, আর এল কত 20, আর কত আমাদের, আর হলো গিয়ে 12। ঠিক আছে, মানে আমাদের 22 ইন্টু 12/7 আর এদিকে হয়ে যাবে আমাদের 32। ঠিক আছে, এটা প্লাস মাইনাস ডিভাইড করে দেখবে এটা কত আসে, এটা আনসার হবে সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এই দুটো করে দেখবে কত আনসার আসে। ঠিক আছে, এখন আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। ঠিক আছে, আরো এক দুইটা কোশ্চেন করবো আমরা এক্সারসাইজে যাওয়ার আগে। তো স্টুডেন্টস, এখন আমরা ফাইনালি আমাদের এক্সারসাইজ 13.3 শুরু করে দিচ্ছি। ঠিক আছে, আরো এক দুটো কোশ্চেন ছিল যেটা বলেছিলাম করবো এক্সারসাইজ শুরু করার আগে, ওইটা আমরা লাস্টে করবো। ঠিক আছে, তাহলে সবচেয়ে প্রথম কোশ্চেন দেখো, সবচেয়ে প্রথম কোশ্চেন জলের মতো ইজি কোশ্চেন দিয়েছে আমাদেরকে। কি দিয়েছে, ডায়ামিটার অফ দ্য বেস অফ দ্য কোন ইজ 10.5 সেন্টিমিটার এন্ড দ্য স্ল্যান্ট হাইট ইজ 10 সেন্টিমিটার। মানে আমাদের ডায়ামিটার দিয়েছে কত 10.5 সেন্টিমিটার, স্ল্যান্ট হাইট দিয়েছে আমাদের 10 সেন্টিমিটার, আর আমাদের কি বলেছে কার্ভ সারফেস এরিয়া বার করবো। তাহলে আমরা কার্ভ সারফেস এরিয়া কি জানি, পাই আর এল। তাহলে আমাদের কাছে এল আছে আর নেই, আমাদের ডায়ামিটার দিয়েছে, আমরা কি জানি রেডিয়াস ইকুয়াল টু ডায়ামিটার বাই 2, মানে ডায়ামিটারের হাফ, দ্যাট ইজ 10.5 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ আমাদের কি হবে 5.25 সেন্টিমিটার। ঠিক আছে, 5.25, 5 এর 10, 2.5 হলো কি আমাদের 25, 0.25 হলো আমাদের 0.5। ঠিক আছে, তাহলে এখন এটাকে আমরা এখানে বসাই, তাহলে আমাদের পাই হলো 22/7 ইন্টু আমাদের আর কত দিয়েছে, আর দিয়েছে আমাদের 5.25, আর আমাদের এল কত, এল হলো গিয়ে 10। ঠিক আছে, সব হয়ে গেছে। আমাদের এখন কি করবো, এটা পয়েন্ট সরাবো, পয়েন্ট সরানোর জন্য আমরা 100 দিয়ে ডিভাইড করে দেবো। 100 দিয়ে কেন ডিভাইড করেছি, এখানে পয়েন্টে করে দুইটা ডেসিমাল আছে, তাহলে আমি 100 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। ঠিক আছে, এখন 10 1 যা 10, 10 10 যা 100। ঠিক আছে, আর কি কি হয় আমাদের, আমরা করতে পারি 5 2 যা, আর 5 11 2 যা 22। ঠিক আছে, আর কি করতে পারি আমরা, 5 দিয়ে এটা যাবে, 5 10 যা 50 আর 25, মানে 5 1 যা 5 আর 5 105 যা হয়ে যাবে আমাদের 525। ঠিক আছে, তাহলে আমাদের 105 আমাদের 7 দিয়ে যাবে, 7 1 যা 7 যদি করি তাহলে 3 7 5 যা 35। ঠিক আছে, তাহলে আমাদের ফাইনালি আনসার কত আসবে 11 ইন্টু 17। এটা মাল্টিপ্লাই করে দেখবে কত আনসার আছে, 11 ইন্টু 17 যদি করো তোমরা, তাহলে এটা 17 হবে না, এটা 5 হবে, 5 7 যা 35। ঠিক আছে, তাহলে 11 ইন্টু 15 যদি করো তোমরা, 11 ইন্টু যদি 15 করো তোমরা, তাহলে আসবে আমাদের 165 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, তোমরা এটা মাল্টিপ্লাই করে নেবে, একেবারে ইজি কোশ্চেন ছিল, এটা নোট করে এবার আমরা কোশ্চেন নাম্বার 2 তে এখন আমরা করব কোশ্চেন নাম্বার 2। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 তে কি বলেছে, এখানে সব ইজি ইজি কোশ্চেন, এই ছয়টা কোশ্চেন না কয়টা কোশ্চেন এখানে আছে, টোটাল আমাদের কয়টা কোশ্চেন আছে, 60টা কোশ্চেন আছে। ঠিক আছে, 7টা না 8টা কোশ্চেন আছে, 8টা কোশ্চেন পুরোপুরি ইজি। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 2 আমরা দেখছি কি বলেছে, ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য টু। টোটাল সারফেস এরিয়া কোন বলেছে, তাড়াতাড়ি আমরা টোটাল সারফেস এরিয়া ফর্মুলা লিখে দিই। টোটাল সারফেস এরিয়া ফর্মুলা কি ছিল, পাই আর এল প্লাস আর। ঠিক আছে, এরপরে কি বলেছে, ইজ দ্য স্ল্যান্ট হাইট ইজ 21 সেন্টিমিটার, আমাদের এল দিয়ে দিয়েছে কত 21 সেন্টিমিটার। এরপরে বলেছে এন্ড দ্য ডায়ামিটার অফ দ্য বেস ইজ 24 সেন্টিমিটার, ডায়ামিটার কত দিয়েছে আমাদের 24 সেন্টিমিটার। তাহলে আমাদের ডায়ামিটার না আমাদের এখানে লাগবে রেডিয়াস, এর জন্য আমরা রেডিয়াস বের করে নেব। রেডিয়াস কি হবে, ডায়ামিটারের আধা মানে ডায়ামিটার বাই 2, দ্যাট ইজ আমাদের 24/2, দ্যাট ইজ আমাদের 12। ঠিক আছে, 12 সেন্টিমিটার। এখন আমরা এই সবগুলা ভ্যালুস এই ফর্মুলাতে বসাবো, আমাদের আনসার এসে যাবে। ঠিক আছে, তাহলে সবচেয়ে প্রথম পাই আর মানে পাই হলো গিয়ে 22/7, আর হলো গিয়ে আমাদের কত 12, আর আমাদের এল কত, আমাদের স্ল্যান্ট হাইট কত দিয়েছে 21, আর আমাদের আর আবার হলো গিয়ে 12। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হবে 22/7 ইন্টু 12, আর এটা হয়ে যাবে 21 আর 12 হয়ে যাবে 33। ঠিক আছে, এখন 22/7 ইন্টু 12 ইন্টু 33। ঠিক আছে, 33 ইন্টু 12 যদি আমরা করি, তাহলে 32 যা 66, 33 1 যা 33, 6 9 3 390
396, ঠিক আছে। এরপর 22 ইন্টু 396 যদি করো তাহলে আমরা ডাইরেক্ট আনসার দেখেন কত 8712। এটা যদি করো এই দুইটা 22 ইন্টু 396 করো, এটা করলে 8712 আসবে, ডিভাইডেড বাই আমাদের 7, ঠিক আছে। দেখেন একবার 8217 আর ডিভাইডেড বাই 7, 7 করে ডিভাইড করার পরে আসবে 128, মানে 8712 কে 7 দিয়ে ডিভাইড করার পরে আসবে 1244.57। আর যেহেতু টোটাল সারফেস এরিয়া তাহলে এটা হয়ে যাবে সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। এটা তোমরা করবে, ডিভাইড করে দেখবে এটা আসছে কি আসছে না। আমি তো ডাইরেক্ট দেখে দেখে নিয়েছি, ঠিক আছে। তোমরা এটা ডিভাইড করে দেখবে এটা আসছে কি আসছে না, ঠিক আছে। সব ডিভাইড সব মাল্টিপ্লিকেশন করলে গেলে আমাদের ভিডিও 2 ঘন্টার হয়ে যাবে, এক এক্সারসাইজে ভিডিও 2 ঘন্টার হয়ে যাবে। তোমরা 15 মিনিটের ভিডিও দেখো না, তোমরা 2 ঘন্টার ভিডিও তো কোনোভাবেই দেখবে না, ঠিক আছে। আর এবার ভিডিও না দেখলে আমি এখানে ক্লাসে বসিয়ে তোমাদেরকে ভিডিও দেখাবো, ঠিক আছে। তাহলে এটা নোট করো, কোশ্চেন নাম্বার 3 করছি। তো স্টুডেন্টস এখন আমরা করবো কোশ্চেন নাম্বার 3, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3টা আমি পুরোপুরি লিখে নিই, বেকার আমরা পুরোপুরি লিখে গেলে লাভ হবে না। আমি শুধু যেটা একটা ইনফরমেশন দেবো কোশ্চেনে, এটাকে আমরা ছোট করে লিখে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কি দেওয়া আছে আমাদেরকে, কার্ভ সারফেস এরিয়া তো কোন কত দেওয়া আছে আমাদেরকে, সিএস এ আমাদেরকে কি দেওয়া আছে 308 সেন্টিমিটার স্কয়ার। আর আমাদের স্ল্যান্ট হাইট কত দেওয়া আছে, স্ল্যান্ট হাইট দেওয়া আছে 14 সেন্টিমিটার, ঠিক আছে, 14 সেন্টিমিটার। এখন আমাদের কি কি বলেছে, নাম্বার 1 এ বলেছে আমরা রেডিয়াস বার করব, টু ফাইন্ড আমরা বার করব রেডিয়াস, ঠিক আছে। তাহলে আমরা প্রথম কোশ্চেনে এখানে বার করব রেডিয়াস, ঠিক আছে। তাহলে রেডিয়াস বার করার জন্য তোমরা বলবে, এখন তোমাদের মনে মনে আসবে যে আমাদের কাছে একটা স্যার তুমি বলেছিল একটা ইকুয়েশন আছে, কি আমাদের রিলেশন আছে এল স্কয়ার ইকুয়ালস টু আমাদের হবে গিয়ে আর স্কয়ার প্লাস এ স্কয়ার। কিন্তু আমি এখানে বলেছিলাম যখন দুইটা কোয়ান্টিটি প্রেজেন্ট থাকবে তখন এই 3 নম্বরটা বার করতে পারবে, তুমি একটা থাকলে দুইটা বার করতে পারবে না, ঠিক আছে। মানে এখানে যদি দুইটা কোয়ান্টিটি দেওয়া থাকে তাহলে 3 নম্বরটা বার করতে পারবে। এখন যদি তোমার কাছে একটা কোয়ান্টিটি দেওয়া থাকে, এখানে দুইটা ভেরিয়েবল থাকবে, তাহলে তুমি তখন তুমি এই রিলেশনটা কামে আসবে না। কেন কি দেখো এখানে শুধু আমাদেরকে এল দেওয়া আছে, এখানে শুধু এল দেওয়া আছে, তুমি আর যদি আমাদেরকে এইচ দেওয়া থাকতো তাহলে ডাইরেক্ট এই ফর্মুলা দিয়ে বের করে নিতাম, কিন্তু যেহেতু আমাদেরকে এইচ দেওয়া নেই এর জন্য আমরা এই ফর্মুলা লাগাতে পারবো। এখন আমরা কি করতে পারি, আমাদেরকে এটা কোশ্চেনে হিন্ট দিয়েছে, কি দিয়েছে আমাদের কার্ভ সারফেস এরিয়া দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি করব, আমরা যদি দেখি, আমরা একবার দেখি কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলাটা কি দেখে নিই আমরা। কার্ভ সারফেস এরিয়া ফর্মুলা কি, পাই আর এল, ঠিক আছে। কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা হলো যে পাই আর এল। এখন কার্ভ সারফেস এরিয়া কত দেওয়া, কার্ভ সারফেস এরিয়া দেওয়া 308, আর পাই আমাদের কত 22/7, আমরা আর জানি না, এল কত 20, এল কত আমাদের 14, ঠিক আছে। এখান থেকে দেখো আমরা আর এর ভ্যালু সলভ করে ইকুয়েশনটা সলভ করে বার করতে পারবো কিরকম ভাবে, 7 1 7, 7 2 14, 22 2 44, ঠিক আছে। 22 2 44 ইনটু আর এদিকে হলো 308। এখন 44 এদিকে গেলে ডিভাইড এসে যাবে, মানে 308 ডিভাইডেড বাই 44 ইকুয়ালস টু আমাদের আর। এখন দেখো 11 4 44, আর এখন 11 দিয়ে এটা কাটে কি না, দেখো 11 2 22, 11 30 থেকে 11 2 22 থাকলো কত, 30 থেকে 22 নিয়ে গেলাম 8 থাকলো, আর এদিকে কত 8 মানে 88, মানে 11 8 88, মানে এটা হয়ে যাবে 8, ঠিক আছে। এখন 4 1 4, 4 7 20, দেয়ারফর আমাদের রেডিয়াস কত এসে গেল, রেডিয়াস এসে গেল 28 সেন্টিমিটার। এখন বলেছে পার্ট 2 তে বলেছে আমরা বার করব টোটাল সারফেস এরিয়া। তাহলে টোটাল সারফেস এরিয়া আমরা কি জানি আবার, পাই আর এল প্লাস আর। এখানে আমরা টোটাল সারফেস এরিয়া কি জানি, পাই আর এল প্লাস আর, ঠিক আছে। এখন আমাদের পাই আমরা কি জানি 22/7, আর আর আমাদের কত বেরিয়েছে 20, আর 28 না আর 7, ঠিক আছে। আর হবে আমাদের 7, আর হবে কি 7, তাহলে আর এসেছে 7, আর আমাদের এল কত দেওয়া ছিল, এল কত দেওয়া ছিল, এল দেওয়া ছিল 14, আর আর কত দেওয়া ছিল আমাদের 7। এখন দেখো 22/7 ইন্টু 7 ইন্টু 21, ঠিক আছে। এখন 7 1 7, 7 3 21, আবার 7 3 21 আসলো, তাহলে 22 ইন্টু 21, ঠিক আছে। 22 ইন্টু 21 যদি তোমরা করো তাহলে আমাদের আনসার কত আসবে 462, ঠিক আছে, 462 সেন্টিমিটার, 462 সেন্টিমিটার। তাহলে এদিকে আমাদের টোটাল সারফেস এরিয়া এসে গেল আর কার্ভ সারফেস এরিয়াও এসে গেল, ঠিক আছে। তোমরা তাড়াতাড়ি নোট করো। এখন আমরা করব কোশ্চেন নাম্বার 4, ঠিক আছে। তাহলে 4 এ আমাদেরকে কি বলেছে, দা কনিক্যাল টেন্ট ইজ 10 মিটার হাই and the radius of the base is 24 মিটার, find the slant height of the tent। আমাদেরকে রেডিয়াস দেওয়া আছে কত, আমাদের সবচেয়ে প্রথম দেওয়া আছে হাইট, হাইট কত দিয়েছে 10 মিটার, রেডিয়াস কত দিয়েছে, রেডিয়াস দেখো দিয়েছে আমাদেরকে 24 মিটার, ঠিক আছে, 24 মিটার।
আমরা স্ল্যান্ট হাইট কিরকম ভাবে বার করবো, আমরা একটা রিলেশন জানি হাইট স্ল্যান্ট হাইট আর রেডিয়াসের মধ্যে, ওইটা কি এল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এল স্কোয়ার, আমাদের এ স্কোয়ার, এইচ কত হবে, হাইট কত 10 মানে 10 স্কোয়ার হবে, আর আমাদের রেডিয়াস কত, রেডিয়াস হলো 24, দ্যাট ইজ 24 এর স্কোয়ার হবে। আমি আগে বলেছিলাম পারলে 25 এর স্কোয়ার শিখে রাখবে, যদি শিখে না রাখো তাহলে এই সব কন্ডিশনে আমাদের মাল্টিপ্লাই করতে হবে, মানে 24 স্কোয়ার যদি জানা না থাকে তাহলে 24 ইন্টু 24 করে তোমাদেরকে দেখতে হবে কত আনসার আসে, তাহলে 24 ইন্টু 24 করে দেখবে আনসার আসবে 576। ঠিক আছে, এখন 576 এল স্কোয়ার ইকুয়াল টু 576 প্লাস 100 কত হয়ে যায় আমাদের 676। এখন দেখো স্কোয়ার ওইদিকে গেলে কি হয়ে যাবে, আন্ডার রুট হয়ে যাবে, স্কোয়ার ওইদিকে গেলে আন্ডার রুট 5, ইয়া 5 বলছে 676। এখন দেখো 676 হলো কি আমাদের 26 এর স্কোয়ার। ঠিক আছে, আমার 26 এর স্কোয়ার জানা ছিল, এর জন্য আমি জানি যে এটা 676 হলো কি 26 এর স্কোয়ার। তোমাদের যদি জানা না থাকে তাহলে তোমরা শিখবে, ঠিক আছে, 30 পর্যন্ত শিখে নেবে, এরকম সামসে ইজি হবে করতে, না হলে 676 এর আবার ওইরকম ভাবে আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন করে বা তুমি তুক্কা লাগিয়ে, যেমন প্রথম 24 এ দেখলাম 24 এ কত এসেছিল 526, তাহলে 25 এর দেখি 25 এ চেক করলাম, এরপরে 25 এর আসলো 525, এরপরে আমরা আবার চেক করলাম, এরপরে আসলো কি আমাদের 625 এর আসবে 625 আগের, আর এরপরে দেখবে 26 এ যখন করবে তখন আসবে আমাদের 676। ঠিক আছে, তাহলে 676 হলো গিয়ে 26 এর স্কোয়ার, তাহলে স্কোয়ার আর আন্ডার রুট কেটে যাবে, তাহলে এল হয়ে যাবে আমাদের 26। ঠিক আছে, তাহলে প্রথম পার্ট এল আমরা বের করে দিয়েছি। এরপরে বলেছে দেখো সেকেন্ড পার্টে বলেছে আমাদের এই যে মনে করো আমরা টেন্ট বানিয়েছি, এই যে টেন্ট বানিয়েছি, টেন্ট বানাতে এই যেমন গ্রিন কালারের যেটা পেপার দেখছো এটা মনে করো ক্যানভাস, এটা ক্যানভাস একটা কিছু লেগেছে, তাহলে যদি এই ক্যানভাসের দাম দিয়েছে, দাম কত দিয়েছে, 1 মিটার স্কোয়ারের দাম দিয়েছে 70 রুপিস, বলেছে যদি 1 মিটার স্কোয়ার ক্যানভাসের দাম যদি 70 রুপিস হয় তাহলে টোটাল এই টেন্ট বানাতে কত টাকার ক্যানভাস লাগবে। তাহলে ওইটা আমরা কিরকম ভাবে বার করবো দেখো, ওটা আমরা কিরকম ভাবে বার করবো দেখো, আমাদের 1 মিটার দিয়েছে, 1 মিটার স্কোয়ার দিয়েছে কত রুপিস 70। এখন আমাকে একটা জিনিস বলো, টোটাল টেন্ট বানাতে যদি কাপড় লাগে মনে করো তুমি 20 মিটার স্কোয়ার, ঠিক আছে, তাহলে তখন কত টাকার কাপড় লাগবে, আমাদের 1 মিটার স্কোয়ারের কত ছিল 70, তাহলে 20 মিটার স্কোয়ারের দাম কত হয়ে যাবে 20 ইন্টু 70, 7 টু 14 0 দ্যাট ইজ আমাদের 1400 রুপিস লাগবে। যদি টোটাল টেন্ট বানাতে যদি 20 মিটার কাপড় লাগে তাহলে 1 মিটারের দাম যদি 1 মিটার স্কোয়ারের দাম যদি 70 হয় তাহলে 20 মিটার স্কোয়ারের দাম কত হবে 20 ইন্টু 70 দ্যাট ইজ 1400 রুপিস। তো সেম ভাবে এটা 20 যেটা নিয়েছি এটাকে আমরা অ্যাজাম্পশন নিয়েছি যদি 20 হতো। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা 1 মিটারের কস্ট জানি, আমরা কি করব এই যে টোটাল কস্ট যদি বার করতে হয়, টোটাল কস্ট অফ ক্যানভাস, যদি আমাদের বার করতে হয় তাহলে আমরা কি করব, আমরা এই যে এরিয়া আছে মানে কতখান কাপড় লাগবে ওটা বার করবো, কাপড়ের এরিয়া বার করবো, আর ইনটু 1 মিটার স্কোয়ারের দাম যেটি 70 ইনটু করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা এখানে কোন সার্ফেস এরিয়া বার করবো, দুইটা এরিয়া আছে, টোটাল সার্ফেস এরিয়া না কার সার্ফেস এরিয়া। এখন দেখো টেন্টের মধ্যে নিচের দিকে আমরা লাগে না, ঠিক আছে, আমরা শুধু বার করবো এই সার্ফেস এরিয়া মানে কার সার্ফেস এরিয়া। ঠিক আছে, তাহলে আমরা এখানে বার করবো কি কার সার্ফেস এরিয়া কত আমাদের পাই আর এল। ঠিক আছে, আমরা টেন্ট এরকম আর কি। ঠিক আছে, তাহলে এই যে এখানে যখন কাপড় লাগবে এই জায়গাতে যখন কাপড় লাগবে এই কার সার্ভিসে কতক্ষণ কাপড়ের এরিয়া পাবো পাই আর এল ইন্টু 70। আমরা পাই কত জানি 22/7, আর কত আমরা আর দেওয়া 24, আর এল কত বের করেছিলাম, এল আমরা বের করেছিলাম 26 বের করেছিলাম, এল বের করেছিলাম 26 ইন্টু 70। এখন দেখো 7 10 যা 70, এখন তো 26 ইন্টু 10 22 ইন্টু 24 ইন্টু 26 ইন্টু 10 যদি করো তোমরা 26 টাইমস 260, তাহলে 22 ইন্টু 24 ইন্টু 260। ঠিক আছে, এটা করে দেখবে আমাদের আনসার কত আসবে, আমাদের 1,37,280 137,280 রুপিস। এটা মাল্টিপ্লাই করে দেখবে। ঠিক আছে, এটা মাল্টিপ্লাই করে দেখবে কত আসে, 137,280 আসবে, মানে টোটাল এত টাকার কাপড় লাগবে এই কনিক্যাল টেন্টটা বানাতে। ঠিক আছে, তাহলে তোমরা এটা নোট করে এরপর কোশ্চেন নাম্বার 5 করছি। স্টুডেন্টস এখন আমরা করবো কোশ্চেন নাম্বার 5। চলো দেখি কোশ্চেন নাম্বার 5 এ কি বলেছে, হোয়াট লেংথ অফ টার্পোলিন 3 মিটার ওয়াইড উইল বি রিকোয়ার্ড টু মেক এ কনিক্যাল টেন্ট অফ হাইট 8 মিটার এন্ড এ বেস 6 মিটার। ঠিক আছে, বলেছে আমাদের কাছে টার্পোলিন আছে। ঠিক আছে, আমরা যেটা দেশি ভাষা তেরপাল বলি, কেউ তেরপাল বলে, ওইটাকে আমরা টার্পোলিন বলি। ঠিক আছে, আমাদের কাছে টার্পোলিনের শেপ কিরকম থাকে, এরকম থাকে রেক্টেঙ্গুলার। ঠিক আছে, বলেছে আমাদের কাছে একটা টার্পোলিন আছে, ওইটার আমাদের উইডথ হলো গিয়ে 3 মিটার। ঠিক আছে, উইডথ হলো গিয়ে 3 মিটার
আমাদের লেন্থ দেয়নি, ঠিক আছে। বলেছে মনে করো তুমি টার্পুলিন আনলে বাজার থেকে কিনে, বলেছে একটা টেন্ট যেটার হাইট হলো গিয়ে 8 মিটার আর বেস হলো গিয়ে 6 মিটার, ওই টেন্ট বানাতে কতটা কাপড় লাগবে, মানে একটা 8 মিটার উঁচা আর একটা টেন্ট যেটার বেস হলো গিয়ে 6 সেন্টিমিটার, ওই টেন্টটা বানাতে কতখান টার্পুলিন লাগবে, ঠিক আছে। কি বলেছে আবার আমরা বলে what length of tarpaulin 3 meter wide will be required to make a conical tent of 8 meter and be 6 meter. Assume that the extra length of material that will be required for stitching margin is approx 20 centimeter, ঠিক আছে। আমরা বলেছে যে আমরা কতখান টার্পুলিন লাগবে, মানে কত লম্বা টার্পুলিন লাগবে, মানে টার্পুলিনের কতখান লেন্থ হতে লাগবে যেতে ওইটা দিয়ে আমরা একটা টেন্ট বানাতে পারি যেটার হাইট হয় 8 মিটার আর যেটা রেডিয়াস হয় 6 মিটার, ঠিক আছে। মানে কতখান টার্পুলিন লাগবে একটা টেন্ট বানাতে, ঠিক আছে। মনে করো একটা কনিক্যাল টেন্ট বানাতে কতটা টার্পুলিন লাগবে, যেটা আমাদের হাইট হলো গিয়ে কত দিয়েছে, হাইট দিয়েছে আমাদের 8 মিটার আর এই আমাদের রেডিয়াস দিয়েছে কত, রেডিয়াস দিয়েছে 6 মিটার, ঠিক আছে। তাহলে একটা জিনিস আমাকে বললো আর বলেছে আমরা এজিউম করব যে এক্সট্রা যে কাপড় আছে, এক্সট্রা যেটা আমাদের মনে মনে তুমি টেন্ট বানাবে, তুমি যে এক্সট্রা যে কাপড় উপর লাগবে আমাদের কোন কোন সময় কোনো জায়গাতে এক্সট্রা কাপড় লাগে যায় স্টিচিং পারপাসে বা এক্সট্রা যেটা ওয়েস্ট হয়ে যাবে, ওইটা আমরা এজিউম করে নেব 20 সেন্টিমিটার, ঠিক আছে। বলেছে এজিউম দ্যাট দ্য এক্সট্রা লেন্থ অফ ম্যাটেরিয়াল দ্যাট উইল বি রিকোয়ার্ড ফর স্টিচিং মার্জিনস ইজ কল্ড অ্যাপ্রক্স 20 সেন্টিমিটার। মার্জিন স্টিচ করতে যেগুলো এক্সট্রা কাপড় লাগবে ওইটাকে আমি 20 সেন্টিমিটার ধরে নেবো, ঠিক আছে। ওইটা আমার ক্যালকুলেট করতে লাগবে না, আমি শুধু ক্যালকুলেট করবো টেন্ট বানাতে কত টাকা বলছি কতটা কাপড় লাগবে, ঠিক আছে। তাহলে এটা টেন্ট বানাতে কতখান কাপড় লাগবে ওইটা আমরা কিরকম ভাবে জানবো, বা একটা টেন্ট বানাতে কত লেন্থের কাপড় লাগবে মানে কত লম্বা কাপড় লাগবে ওইটা আমরা কিরকম ভাবে জানবো। এটাই দেখো টেন্ট বানাতে কতখান কাপড় লাগবে, যতখান ওর কাজ সার্ভিস এরিয়া আছে। একটা টেন্ট বানাতে কতখান কাপড় লাগবে যতখান ওর কাজ সার্ভিস এরিয়া আছে, ঠিক আছে। মানে আমি যদি ওর এরিয়া অফ টার্বুলেন কতখান হবে, কতখান এরিয়া টার্বুলেন লাগবে যতখান ওর কাজ সার্ভিস এরিয়া হবে, টার্বুলেন কতখান লাগবে যতখান ওর কাজ সার্ভিস এরিয়া হবে, এই কাজ সার্ভিস যতখান এরিয়া অকুপাই করছে ততখানই তো লম্বা টার্বুলেন লাগবে না আরো বড়। তোমাকে শুধু 15টার কি বলে 15টা টেন্ট বানানোর জন্য বলেছে, শুধু একটা টেন্ট বানানোর জন্য বলেছে। তাহলে একটা টেন্টের কাজ সার্ভিস এরিয়া, একটা টেন্টের কাজ সার্ভিস এরিয়া যতখান হবে অতখান লম্বাই টার্পুলিন লাগবে। একটা টেন্টের কার সার্ভিস এরিয়া যতখান হবে অতখানই ওর মানে কি বলে কাপড়ের এরিয়া বা টার্পুলিনের বা এরিয়া লাগবে, ঠিক আছে। মানে এই কার সার্ভিসের এরিয়াটা লাগবে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা কি বলেছি, এরিয়া অফ টার্পুলিন রিকোয়ার্ড কি হয়ে যাবে, এরিয়া অফ টার্পুলিন রিকোয়ার্ড কি হয়ে যাবে আমাদের এরিয়া অফ টেন্ট, ঠিক আছে। এরিয়া অফ টেন্ট বা বলতে পারো তুমি কার্ভ সারফেস এরিয়া অফ টেন্ট। তাহলে আমাদের এরিয়া অফ টার্পুলিন মানে টার্পুলিন কি শেপের, রেক্টেঙ্গুলার শেপের, রেক্টেঙ্গুলার শেপের এরিয়া কি জানি লেন্থ ইনটু ব্রেথ, আর আমাদের এরিয়া অফ টেন্ট বা কার্ভ সারফেস এরিয়া অফ টেন্ট কি জানি আমরা পাই আর এল। এখন দেখো লেন্থ আমাদের জানি না, ব্রেথ আমাদের দিয়েছে 3 আর পাই বলেছে 3.14 ইউজ করবো এই কোশ্চেনে। আর রেডিয়াস আমাদের কত দিয়েছে, রেডিয়াস অফ দ্য বেস দিয়েছে 6 সেন্টিমিটার এন্ড বেস রেডিয়াস হলো 6 মিটার, বেস রেডিয়াস 6 মিটার দিয়েছে। আর আমাদের স্ল্যান্ট হাইট কত আমাদের, হ্যাঁ স্ল্যান্ট হাইটটা আমাদের বার করতে হবে, হাইটের রেডিয়াস আছে আমাদের, স্ল্যান্ট হাইটটা বার করতে হবে। তাহলে স্ল্যান্ট হাইট বার করার জন্য এল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে আমাদের এইচ কত 8 স্কয়ার প্লাস আর কত 6 স্কয়ার। তাহলে 8 8 যা 64 আর 6 6 যা 36। তাহলে 64 প্লাস 36 হয়ে যাবে আমাদের 100। তাহলে এল ইকুয়াল টু আন্ডার রুট 100 কিসের স্কয়ার হয় 10 এর স্কয়ার হয়, তাহলে আন্ডার রুট 10 এর স্কয়ার রুটে কেটে যাবে আর এল হয়ে যাবে আমাদের 10, ঠিক আছে। তাহলে আমাদের এল হয়ে গেল 10। এখন দেখো এখন আমরা এটা কিরকম ভাবে সলভ করতে পারি, 3 দিয়ে মাল্টিপ্লিকেশন আছে, 3 এদিকে চলে যাবে, 3 হয়ে যাবে ডিভাইডে মানে 3.14 ইন্টু 6 ইন্টু 10, ঠিক আছে। আর এটা হয়ে যাবে ডিভাইডে ইন্টু 3। আর এখানে দেখো দুইটা পয়েন্ট আছে, পয়েন্ট শোনানোর জন্য এটাকে 100 দিয়ে ডিভাইড করে দিই, 100 দিয়ে করে দিলাম ডিভাইড। 3 1 যা 3, 3 2 যা 6, 10 1 যা 10, 10 10 যা 100, ঠিক আছে। আর কি রইলো আমাদের, আর কিছু রইলো না, হ্যাঁ 314 ইন্টু 2, 314 ইন্টু 2 কত আমাদের উপরে থাকলো কি 314 ইন্টু 2 ডিভাইডেড বাই নিচে থাকলো আমাদের 10। তাহলে 314 300 628 628 ডিভাইডেড বাই 10, 628 কে 10 দিয়ে ডিভাইড করলে পয়েন্ট এটা লেফট সাইডে যাবে মানে 62.8। আর আমাদের আনসার কিসে, কোন ইউনিটে আমরা কাম করছি, মিটার, হ্যাঁ মিটার মানে 62 মিটার, ঠিক আছে। এতখান কাপড় লাগে, কিন্তু এখানে বলেছে এটা কিন্তু আমাদের আনসার হবে না। কেন আনসার হবে না, এটা টোটাল কাজ সারফেস এরিয়া
আমরা বের করেছি, ঠিক আছে। মানে এতক্ষণ কাপড় লাগবে, টোটাল আরো 20 মিটার কি বলেছে, 20 সেন্টিমিটার আরো কিসের জন্য লাগবে, আর 20 সেন্টিমিটার কাপড় এক্সট্রা কিসের জন্য আমরা নেবো, যেটা ওই যে আমাদের স্টিচিং পারপাসে এক্সট্রা যদি কোনাখানা বা মার্জিন স্টিচ করতে এক্সট্রা কাপড় যেগুলো আছে ওইগুলোর জন্য 20 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমাদের এটা কত হবে, 62.8 প্লাস 2 সেন্টিমিটার। এখন আমরা দেখো 2 সেন্টিমিটারকে কি লিখতে পারবো, 2 সেন্টিমিটার হয়ে যাবে আমাদের 0.2 মিটার। 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটারকে আমি কি লিখতে পারবো, 2 সেন্টিমিটার যদি মিটারে কনভার্ট করি তাহলে 2 সেন্টিমিটার আমাদের হয় 0.2 মিটার, ঠিক আছে। তাহলে 0.2 মিটার যদি হয় প্লাস 0.2 মিটার, কেন কি এটা মিটার আছে, আমার এটা মিটারে লাগবে। এখন যদি তুমি সেন্টিমিটার আর মিটারে কনভার্ট করতে পারো না, ঠিক আছে, তাহলে এটা তোমার ব্যাপার, তুমি এখন ক্লাস 9-এ উঠে সেন্টিমিটার মিটার পারার দরকার, ঠিক আছে। আমরা যেমন জানি 100 সেন্টিমিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার ইকুয়াল টু কত জানি আমরা, 100 সেন্টিমিটার হলো গিয়ে আমাদের 1 মিটার, ঠিক আছে। তো ওই ইউনিট ইউজ করে দেখবে 2 সেন্টিমিটার আসবে আমাদের 0.2 বলছি, সরি মনে মনে 20/2 বলছি, 20 সেন্টিমিটার কত আসবে, 0.2 মিটার, ঠিক আছে। কিরকম ভাবে, আমরা কি জানি 100 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার, ঠিক আছে। তাহলে আমাদের 1 সেন্টিমিটার কি বলে 2 মিটার কত হবে, 2 মিটার কত হবে আমাদের 220 সেন্টিমিটার কত হবে, মিটার কনভার্ট করতে গেলে আমাদের ডিভাইড করতে লাগবে কত দিয়ে, 100 দিয়ে, মানে 100 সেন্টিমিটার 1 মিটার। তাহলে যদি তুমি 100 দিয়ে ডিভাইড করো তাহলে এটা কত হবে 0.2, কেন কি পয়েন্ট দুইটাই দিকে এসে যাবে, সাপোজ 0.2, তাহলে 62.8 প্লাস 0.2 হয়ে যাবে আমাদের 63.0 সেন্টিমিটার মিটার, ঠিক আছে। এতক্ষণ কাপড় আমাদের লাগবে এই টেনটা বানানোর জন্য, ঠিক আছে। তাহলে তোমরা এটা লিখে নাও, এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 6 করবো, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 6, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 6 এ কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 6 এ বলেছে, এটা অনেক ইজি কোয়েশ্চেন, দেখে লাগতে পারে অনেক টাফ কোয়েশ্চেন হবে, কিন্তু এটা অনেক ইজি কোয়েশ্চেন। দ্য স্ল্যান্ট হাইট এন্ড বেজ এরকম ভাবে 210 পার 100 মিটার স্কয়ার বলে দিয়েছে, দেখে শুনে লাগবে না না এটা করতেই হবে, একেবারে জলের মতো কোয়েশ্চেন, ঠিক আছে। 2 মিনিট লাগবে করতে। দ্য স্ল্যান্ট হাইট এন্ড দ্য বেজ ডায়ামিটার অফ দ্য কনিক্যাল টম্ব আর 25 মিটার এন্ড 14 মিটার। বলেছে আমাদের স্ল্যান্ট হাইট কত দেওয়া আছে, স্ল্যান্ট হাইট দেওয়া আছে, দ্য স্ল্যান্ট হাইট হলো 25 আর 25 মিটার, আর আমাদের রেডিয়াস কত 14 মিটার, ঠিক আছে। আর দ্য স্ল্যান্ট হাইট এন্ড বেস ডায়ামিটার অফ দ্য কনিক্যাল টম্ব আর 25 মিটার এন্ড 14 মিটার রেসপেক্টিভলি, ঠিক আছে। ফাইন্ড দ্য কস্ট অফ হোয়াইট ওয়াশিং at its curved surface at the rate of 210 রুপিস পার 100 মিটার স্কয়ার বলেছে, ঠিক আছে। তাহলে আমাদের রেট কত দিয়েছে, রেট বলেছে, রেট হলো গিয়ে 200 পার 100 মিটার স্কয়ার, ঠিক আছে, এটা হলো গিয়ে রেট। এখন আমরা টোটাল কার্ভ সারফেস কে হোয়াইট ওয়াশ করতে কত টাকা লাগবে, ঠিক আছে। বলেছে ফাইন্ড দ্য কস্ট অফ, ফাইন্ড দ্য রেট, না কি বলেছে, হ্যাঁ, ফাইন্ড দ্য কস্ট অফ হোয়াইট ওয়াশিং ইজ কার্ভ সারফেস এট দ্য রেট অফ 210 পার 100 মিটার স্কয়ার বলেছে, ওর কার্ভ সারফেস কে হোয়াইট ওয়াশ করতে কত টাকা লাগবে। তাহলে আমরা কি জানি কার্ভ সারফেস এরিয়া অফ কোন কি জানি আমরা, তাহলে টোটাল কস্ট কি হয়ে যাবে আমাদের, সিএস এ আমরা কার্ভ সারফেস এরিয়া কি জানি, পাই আর এল, ঠিক আছে, এটা ইউজ হবে। তাহলে টোটাল কস্ট অফ হোয়াইট ওয়াশিং, ডব্লিউ লিখে দিচ্ছি আমি, হোয়াইট ওয়াশিং কি হয়ে যাবে আমাদের, আমাদের টোটাল কার্ভ সারফেস কতখান হবে ওইটা বার করতে লাগবে, মানে টোটাল কার্ভ সারফেস এরিয়া বার করতে লাগবে আমাদের, আর কার্ভ সারফেস এরিয়া ইনটু আমাদের হয়ে যাবে রেট, ঠিক আছে। মানে টোটাল আমাদের কার্ভ সারফেস এরিয়া কত ওইটা বার করবো, কার্ভ সারফেস এরিয়ার সঙ্গে যদি রেট মাল্টিপ্লাই করি তাহলে টোটাল কার্ভ সারফেস এরিয়াকে কালার করতে, হোয়াইট ওয়াশ করতে কত টাকা লাগবে ওইটা বেরিয়ে যাবে। তাহলে কার্ভ সারফেস এরিয়া কি হয়ে যাবে আমাদের পাই আর এল ইনটু রেট কত, রেট হলো কি আমাদের রুপিস 210 দিয়েছে আমাদের, তো আমরা একবার চেক করে নিই, 200, হ্যাঁ 210, তাহলে 210 বাই 100 মিটার স্কয়ার, ঠিক আছে। আর ইনটু পাই আর এল, পাই হলো গিয়ে 22/7 ইনটু আর হলো গিয়ে আমাদের, আর রেডিয়াস কত দিয়েছে, এবার আমাদের রেডিয়াস দিয়ে দিয়েছে 14, স্ল্যান্ট হাইট কত দিয়েছে আমাদের, স্ল্যান্ট হাইট দিয়েছে আমাদের, স্ল্যান্ট হাইট 25, ঠিক আছে, ইনটু 210 বাই 100, ঠিক আছে। এখন 7 1 যা 7, 7 2 যা 14, ঠিক আছে। আর কি দিয়ে কাটা যায়, 25 1 যা 25, 25 4 যা 100, 2 1 যা 2, 2 2 যা 4, 2 1 যা 2, আর 105 2 যা 210, ঠিক আছে। আর কিছু দিয়ে কাটা যায় নাকি, আর কিছু দিয়ে কাটা যায় না, তাহলে 22 ইন্টু 105, তাহলে 22 ইন্টু 105 করলে কত আসবে, 22 ইন্টু 105 করলে আমাদের কত আসবে, ঠিক আছে 1155 আসে। কিন্তু আমরা এখানে কি একটা ভুল করেছি, কি একটা 7 2 যা 14, 7 1 যা 7, 7 2 যা 14, ঠিক আছে।
আর 25 1 যা 25 4 যা 100, ঠিক আছে। তাহলে 2 1 যা 2, 2 2 যা 4, ঠিক আছে। 2 1 যা 2 আর 105, তাহলে আমরা, ঠিক আছে। তাহলে 22 ইন্টু 105 আমাদের কত হবে, ঠিক আছে। দেখো দেখো করে 22 ইন্টু 105 কত হবে আমাদের, 22 ইন্টু 105, ইট ইজ 2310, কিন্তু 2310 হবে, ঠিক আছে। আমরা আরেকবার চেক করে নিই এখানে আনসারটা যদি আমরা চেক করি আমাদের, হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছে এখানে। আমরা কি করেছি, কনিক্যাল টম বা 25 সেন্টিমিটার এন্ড 40 সেন্টিমিটার রেসপেক্টিভলি, এখানে ডায়ামিটার দিয়েছি, ডায়ামিটার 14 দিয়েছে। আমরা ডায়ামিটার যদি 14 হয় তাহলে রেডিয়াস হবে গিয়ে আমাদের 7 মিটার, রেডিয়াস হবে গিয়ে আমাদের 7 মিটার। এখানে আমাদের ভুল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে 22/7 রেডিয়াস কত আমাদের 7, আর আমাদের স্ল্যান্ট হাইট কত 25 ইন্টু 210/100, এর জন্যই আমাদের আনসার নিচ্ছে না। 25 1 25, 25 4 100, 7 7 কেটে দিলাম, আর আমাদের কি হয় 2 2 4, আর 2 105 210, আর 2 11 তাহলে 11 ইন্টু 105, যেটা আমাদের এসে যাবে 1155, ঠিক আছে। 155 রুপিস লাগবে, ঠিক আছে। টোটাল কস্ট কত লাগবে আমাদের, ফাইন্ড দ্য টোটাল কস্ট অফ হোয়াইট ওয়াশিং কত হয়ে যাবে আমাদের 1155 রুপিস, ঠিক আছে। তাহলে তোমরা এটা নোট করো, এরপর আমরা কোশ্চেন নাম্বার 7 এ যাবো, ঠিক আছে। তাহলে আমাদের যখন এখানে মিস্টেক হয়েছে, মানে আমরা ডায়ামিটার বলে বলে বেস করে নিয়েছি, তোমরাও পরীক্ষাতে এখানে খেয়াল করবে যে ডায়ামিটার লেখা থাকলে রেডিয়াস লিখবে না, ঠিক আছে। রেডিয়াস বার করবে, মানে ডায়ামিটার দিয়েছিল 14, আর রেডিয়াস আমরা কি জানি, রেডিয়াস ইকুয়াল টু ডায়ামিটার বাই 2, দ্যাট ইজ 14/2, দ্যাট ইজ 7, ঠিক আছে। এর জন্য আমাদের আনসার মিলছিল না প্রথমে, ঠিক আছে। তোমরা এটা নোট করে আমরা কোশ্চেন নাম্বার বলেছে এ জোকারস কেপ ইজ ইন দ্য ফর্ম অফ রাইট ট্রায়াঙ্গেল সার্কুলার কোন, ঠিক আছে। এরকম আমরা, তোমরা যদি বার্থডে পার্টিতে গিয়ে থাকো তাহলে কোন কোন সময় জোকারে দেখবে এরকম ভাবে একটা কেপ পরে, কেপের এখানে হাইট কত দিয়েছে, হাইট দিয়েছে আমাদের 24 সেন্টিমিটার, আর বলেছে এই কেপটা যে রেডিয়াসটা হলো কি আমাদের 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার নাকি, হ্যাঁ 7 সেন্টিমিটার। বলেছে এরকম 10টা কেপ বানাতে কতক্ষণ পেপার লাগবে, সবচেয়ে প্রথম এখানে বলেছে 10টা কেপ বানাতে কতক্ষণ শীট লাগবে, ঠিক আছে, কতক্ষণ শীট লাগবে। এখন একটা জিনিস দেখো, একটা কেপ বানাতে কতক্ষণ শীট লাগবে, একটা কেপ বানাতে কতক্ষণ শীট লাগবে, ওইটা হবে কি আমাদের কার্ভ সারফেস এরিয়া অফ কোন, ঠিক আছে। একটা কেপ বানাতে কতক্ষণ শীট লাগবে, মানে কি, মানে এখানে আমাদের যে একটা কেপ আছে, এই কেপটা বানাতে কতক্ষণ আমাদের শীট লাগবে, টোটাল ওইটা কিরকম ভাবে বার করবো, ওইটা হবে কি আমাদের কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া অফ দ্য কোন যদি বের করে নিই, তাহলে বেরিয়ে যাবে আমাদের একটা কোণের বানাতে কতক্ষণ শীট লাগবে। এখন একটা কোণ বানাতে কতক্ষণ শীট লাগবে ওটা যদি বের করে নিই, তাহলে আমরা 10টা বার করতে পারবো। কিরকম ভাবে, একটা যতক্ষণ এরিয়া হবে 10টার ওইটা 10 টাইমস হবে, মানে একটা কার্ভ সারফেস এরিয়া কোণের, মানে একটা কেপের কার্ভ সারফেস এরিয়াকে যদি আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলেই তো 10টার বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের কার্ভ সারফেস এরিয়া অফ কোণের ফর্মুলা কি ছিল, আমাদের কার্ভ সারফেস এরিয়া অফ কোণের ফর্মুলা ছিল পাই আর এল ইন্টু 10, ঠিক আছে। তাহলে পাই আমাদের কত 22/7, রেডিয়াস কত দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে আমাদের, রেডিয়াস কত দেওয়া, রেডিয়াস দেওয়া 7। আমরা আবার দেখে নেবো, গতবার আমরা ডায়ামিটার ইউজ করে নিয়েছিলাম, রেডিয়াস হলো কি 7, রেডিয়াস হলো কি আমাদের 7, আর স্ল্যান্ট হাইট আমরা জানি না, এখন আমাদের বার করতে লাগবে স্ল্যান্ট হাইট। তাহলে স্ল্যান্ট হাইটের জন্য আমরা কতবার করে নিয়েছি, এল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস আর স্কয়ার, ঠিক আছে। তাহলে এল স্কয়ার, এইচ আমাদের কত, এইচ কত আমাদের, এইচ কত আমাদের, এইচ 24, আর আমাদের প্লাস আর স্কয়ার কত 7, ঠিক আছে। তাহলে আমাদের 24 স্কয়ার কত হয়ে যাবে, 24 স্কয়ার দিয়ে দিলে আমরা 576 প্লাস 7 স্কয়ার 49, তাহলে 576 আর 49 যদি তোমরা প্লাস করো তাহলে কত আসবে, 6 আর 9 এ কত হয় আমাদের 15, 6 আর 9 এ কত 15, ঠিক আছে। অনেক টাফ কিন্তু এইগুলো মাল্টিপ্লিকেশন অনেক টাফ, ঠিক আছে। ভালো করে মাল্টিপ্লিকেশন বলছি, প্লাস ভালো করে করবে, ঠিক আছে। তাহলে 6 আর 9 এ কত হয় 5, কেরি যাবে আমাদের কত 1, 7 আর 4 এ 11 আর 1 এ 12 এ 2, কেরি 1, 5 আর 1 এ 6, ঠিক আছে। দ্যাট ইজ আমাদের এল স্কয়ার কত হয়ে যাবে 625,
5। এখন এল স্কোয়ার ওইদিকে গেলে কি হয়ে যাবে, স্কোয়ারটা ওইদিকে গেলে রেসিপ্রোকাল হয়ে আমাদের কিউব রুট হয়ে যাবে, ইয়েস কিউব রুট হচ্ছে স্কোয়ার রুট হয়ে যাবে। তাহলে আমাদের এল কত এসেছিল 625, 625 আমরা কি জানি 25 এর স্কোয়ার মানে 25 ইন্টু 25, ঠিক আছে, দ্যাট ইজ এল স্কোয়ার এল ইকুয়াল টু 25 স্কোয়ার। এখন স্কোয়ার আর স্কোয়ার রুটে কাটা যাবে, তাহলে এল কত থাকবে আমাদের 25 সেন্টিমিটার। সব আমাদের সেন্টিমিটারে আছে, সব আমাদের সেন্টিমিটার আছে, ঠিক আছে। তাহলে এল কত এসে গেল, এল এসে গেল 25, এটা হয়ে গেল আমাদের 10, ঠিক আছে। এখন 7 7 কাটা যাবে, আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এটা হয়ে যাবে 22 ইন্টু 2350। এখন 250 আর এদিকে হয়ে যাবে 20 মাল্টিপ্লাই করো তাহলে 5000 আর 250 ইন্টু 2 কত হয়ে যাবে আমাদের 500, দ্যাট ইজ 5500 হয়ে যাবে আমাদের আনসার। মানে টোটাল এরিয়া অফ শিট কত লাগবে 5500 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। কয়টা ক্যাপের জন্য, এটা এসেছে 10টা ক্যাপের জন্য, ঠিক আছে। এটা করো, এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 8টা করো।